আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। ভগবানের কথা বলার জন্য যে গুণে গুণান্বিত হওয়া প্রয়োজন, যে ধনী ধনী হওয়া প্রয়োজন, এই অধমে কোনো বৈরাগ্য নেই, পূর্ব জীবনের কোনো কৃপা সম্পদ নেই যে সেই কৃপা সম্পদের উপর ডিপেন্ড করে কিছু সময় ভগবানের কথা বলার সৌভাগ্য অর্জন হতে পারে। আপনাদের মতন ভাগবত ভক্তদের কাছে প্রার্থনা, এই অধমের আমি অত্যন্ত শিশুর মতন, ভগবানের কথা বলার জন্য অত্যাধিক জ্ঞানের প্রয়োজন, বিদগ্ধ পাঠক হওয়া দরকার, সুকণ্ঠস্বর হওয়া দরকার। আমার বাবা কিছুই নেই, তা আপনারা কৃপা করে এই অধমের প্রতি কিঞ্চিত কিঞ্চিত কৃপা পরিবর্ষণ করবেন, যেন আপনাদের কৃপার মাধ্যমে কিছু সময় ভগবানের কথা বলার সৌভাগ্য অর্জন হয় এবং সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের চরণ ধুলা দাস হিসেবে এই অধমকে স্বীকার করবেন। সংসার দাবানল লীরলোক ত্রাণয়, কারুণ্য ঘন ঘনতম প্রাপ্ত করান গুণর্নিবশ, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। যশ প্রসাদ ভাগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি কুতোপি, ধয়নে স্তবস্য যশ শ্রী সন্ধম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। জয়তম সুরত পঙ্গুর্মাম মন্দয়ম তে গতি, মৎসর্বস্ব পদাম্ভুজ হে রাধা মদন মোহন। অজানুলম্বিত ভুজ কনৌকাবাদত, সংকীর্তন প্রেতর কমলতাখ, বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল, বন্দে জগৎ প্রিয়ঙ্কর করুণায় অবতার। জয়তম সুরত পঙ্গুর্মাম মন্দয়ম তে গতি, মৎসর্বস্ব পদাম্ভুজ রাধা মদন মোহন। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত প্রদকমলম, শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম রঘুনাথম নিথম, তম সৈ জীবম সাধুইতম সবোধৌতন, পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম, শ্রীল রাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং শৈবম। নারায়ণম নরস্কৃতম নরং চৈব নরোত্তমম, দেবীং সরস্বতীম বেশম তত জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, প্রতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম নমো মহাবদর্ণয়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্রীশে নমো নমো। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশ চ,
কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমো। শ্রীরূপ রঘুনাথ ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যারে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই মিলিবে। ঠাকুরেরও ঠাকুর আমার এই চৈতন্য সুন্দর, কলিজীব তরাইতে আর কেহ নাই। উলুধ্বনি দেবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় প্রেমময় শ্রী রাধা মদন মোহন কি জয়, জয় জয় নিতাই গৌর কি, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি, পঞ্চতত্ত্ব বিগ্রহ কি, বৃন্দাবন ধাম কি, সমস্ত যাবতে গৌরী বৈষ্ণব বৃন্দম কি, তুলসী মহারানী কি, আপন আপন গুরু মহারাজ কি, বল নিতাই গৌর সীতানাথ। জয় নিতাই। ভগবানের এই সক্ষতম স্থান, এই নবসৃষ্ট বৃন্দাবন ধাম। আজ আমরা অত্যন্ত সৌভাগ্যপূর্ণ, বহু বহু জন্মের সৌভাগ্যের কারণে আমাদের চরণ দ্বারা এহুন ভাগবত আসরে হেঁটে আসতে পেরেছি। কোটি জন্মের সৌভাগ্য যদি কোনো ভক্তের ললাটে থাকে, তবে তার এই হদপস্ত দ্বারা পদ দ্বারা এই ভাগবত আসরে এসে একটা জায়গায় বসে ভগবানের দিব্য কথা, দিব্য সংকীর্তন শ্রবণের সৌভাগ্য অর্জন হয়। তো ভগবানের আমরা কিছু সময় পূর্বে বহু তত্ত্ব আলোচনা শ্রবণ করেছি। হ্যাঁ, অনেক অনেক তত্ত্ব রস আমরা আস্বাদন করেছি। তা আমি সেই দিক থেকে অত্যন্ত অযোগ্য ভগবানের মহিমা সংকীর্তন প্রচারের জন্য। তবে বিবেচনাটা এমন, দেখুন, আমরা সকলেই ভগবানের সেবা করব, ভগবানকে ভালোবাসবো, সাধু জীবনে অর্জন করব, সাধু পথ অবলম্বন করব না মা। দেখুন, বিবেচনাটা এমন, আমি একজন সাধু না একজন বৈষ্ণব। হ্যাঁ, এই যে বিষয়টা, না আমি একটা মানুষ। হরে কৃষ্ণ। আমি না একটা সাধু না একটা বৈষ্ণব, এইটা পরের ব্যাপার। এটা সম্পূর্ণ পরের ব্যাপার যে আমি একটা সাধু না একজন বৈষ্ণব। প্রথম বিবেচনাটা হচ্ছে আমি একজন মানুষ। ভগবান কৃপা করে আমাকে এই মনুষ্য কুলে জন্ম দিয়েছেন, কৃপা করে আমাকে একটা মনুষ্য দেহ দিয়েছেন ভগবান। তো প্রথম সূত্র অনুযায়ী আমি একজন মানুষ, তাই না? হরে কৃষ্ণ। এবার বলেছেন এই মনুষ্য দেহের অর্থাৎ মনুষ্য জন্মের 5টা বৈশিষ্ট্য থাকে। যদি না এই মনুষ্য দেহ অর্জন করে যদি কেউ 5টা বৈশিষ্ট্য যদি অর্জন করতে না পারে, তবে সে মানুষ না, মানুষের মতন দেখতে একটা প্রাণী মাত্র। হরে কৃষ্ণ। যদি আপনি 5টা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারেন, তবে আপনি একজন বৈষ্ণব, আপনি একজন সাধু, আপনি একজন মতুয়া, যেটা যেটা বলেন। যদি 5টা বৈশিষ্ট্য বাদ দিয়ে দেন, হরে কৃষ্ণ, কোনো কিছুই সম্ভব না। তা আসুন আমরা এই তত্ত্বটা একটু ব্যাখ্যা করি। পরবর্তীতে আমি মহাপ্রভুর কথা বলবো। কেন জানেন? যিনি অবতার পুরুষ, যিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, কলিযুগের মহাজন, কলিযুগের প্রাইম মিনিস্টার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, জানার দিব্য কথা, প্রেমাশ্রিত বিগ্রহ আমার শ্রী চৈতন্য দেব, জানার কথা স্মরণ করলে হৃদয় থেকে প্রেম বিকলিত হয়ে যায়। যাহার কথা হৃদয়ে একটা বার যদি ভাবা হয় আমার মহাপ্রভুর কথা, হৃদয় থেকে প্রাণ ফাটিয়ে বার হয়, এমন একটা বিবেচনা। দেখুন,
আমরা এই মনুষ্যত্ব সংখ্যাটা একটু উপলব্ধি করব। ভাগবত আসরে এসে ভগবানের রূপ রস মাধুর্যর কথা আলোচনা করে ভগবানের দিব্য সংকীর্তন শুনে বাড়িতে ফিরে যাই। যদি আমি মানুষ না হতে পারলাম, ভাগবত আসরে এসে কি লাভ হলো? দেখুন, এই মনুষ্যত্ব জন্মের, মনুষ্যত্ব অর্জনের এটাই আমার সব থেকে বড় ব্যাপার। কেন জানেন মা? একটা কুকুর মারা গেলে তার কর্মের বিচারটা হবে না, কিন্তু আমি যদি মারা যাই আমার কর্মের বিচারটা কিন্তু অবশ্যই হবে। হ্যাঁ, কেন জানেন? আমি বিবেক সম্পূর্ণ প্রাণী, আমার বিবেক আছে, মান আছে, অভিমান আছে, সমগ্র কিছু দিয়েছে ভগবান। আজ আমি মারা গেলে আমার কর্মের বিচারটা কিন্তু অবশ্যই হবে। এবার দেখুন, এই মনুষ্যত্ব সংজ্ঞার যদি প্রথম সংজ্ঞা বলি, অহিংসা। মনুষ্যত্ব জন্মের, মনুষ্যত্ব অর্জনের প্রথম সংজ্ঞা অহিংসা। যদি আপনি অহিংসা বরণ করতে না পারেন, হিংসাকে ত্যাগ করতে না পারেন, তবে বুঝতে হবে আমি আর কখনো বৈষ্ণব হতে পারলাম না, আমি একটা মানুষ হতে পারলাম না। আমার হৃদয়ে যদি বিভেদ থাকে, আমি গৌরাঙ্গের ভক্ত, আমি কৃষ্ণের ভক্ত, আমি তো আরেকজনকে প্রণাম করতে জানি না। না, এই যে বিভেদটা, বিভাজনটা যেটা হয়েছে, এটা কিন্তু না। বিবেচনাটা এমন। অহিংসা, অহিংসা ধর্মটা কেমন জানেন? আমার মহাপ্রভু দিয়েছিলেন এই অহিংসার প্রমাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন বললেন আমি বৃন্দাবনে চলে যাব, তো ভক্তরা সকলে মিলে যখন মহাপ্রভুকে ঘিরে বলল, প্রভু তুমি বৃন্দাবনে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে বলো প্রভু? তখন বলল, কেন, আমি ঝাড়খণ্ডের বনের ভিতর দিয়ে বৃন্দাবনে যাব। হ্যাঁ, তো মহাপ্রভুর পিছনে একটা ভক্ত যাচ্ছিলেন। তো যেতে যেতে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, যেতে যেতে দুই হাত উত্তোলন করে হা কৃষ্ণ বলে বলে চোখের জলে ভেসে ভেসে, হ্যাঁ, ঝাড়খণ্ড বনের ভিতর দিয়ে আমার মহাপ্রভু যাচ্ছে। অহিংসা, এটা কিন্তু অহিংসার ব্যাখ্যা দিচ্ছি। হিংসাটা ত্যাগ করা কতটা স্বাভাবিক। আজ আমরা এত দুঃখ লাগে কি জানেন? আজ আমরা এত ভাগবত আসরে আসি, হরে কৃষ্ণ দিব্য সংকীর্তন শুনি, মা হৃদয়ের হিংসাটা না পরিত্যাগ করতে পারছি না। যদি হৃদয়ের হিংসাটাকে পরিত্যাগই না করতে পারলাম, আমার এই বৈষ্ণব আসরে, ভাগবত আসরে এসে আমার কোনোই লাভ হলো না। এখানে বলছে আমার মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে যাচ্ছেন দুই হাত উত্তোলন করে, এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেতে যেতে প্রভু বনের ভিতর ঢুকলেন। হ্যাঁ, কিছু প্রাণী এসে প্রভুকে ঘিরে দাঁড়ালেন। হিংস্র পশুরা মহাপ্রভুকে ঘিরে দাঁড়ালেন আর বলছেন, দেখে যাও এই কলিযুগের পাবন অবতার পুরুষ যিনি শ্রীকৃষ্ণ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ জীব উদ্ধারের জন্য আজ আমাদের ঝাড়খণ্ডের বনের ভিতরে এসেছে কৃষ্ণ নাম শ্রবণের জন্য। সমস্ত সিংহ ভাগ এরা কি করলো জানেন? আমার মহাপ্রভুকে মাঝে রেখে সমস্ত প্রাণীরা মহাপ্রভুকে ঘিরে দুই হাত উত্তোলন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে। সমস্ত প্রাণীরা যখন মহাপ্রভুকে ঘিরে হরি বল নিতাই গৌরাঙ্গ বলছেন, আমার এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন কয়েকটা দিন ধরে পাঠে খুব অনিয়ম চলছে, নাকটা বন্ধ হয়ে আসে। এই মহাপ্রভু যখন হরি বল বলে ডাকছেন, সমস্ত প্রাণীরা চোখের জল ছেড়ে দিয়ে মহাপ্রভু চোখ বন্ধ করে হরি বল বলছেন। সমস্ত প্রাণীরা যখন মহাপ্রভুকে দর্শন করলেন, মা বিবেচনা করুন, যে সোনার গৌর হরি লোকালয় হরিনাম করেছেন, আর শুধু গৌর হরি শুধু লোকালয় হরিনাম করেন নাই, আমার এই গৌর সুন্দর সমস্ত প্রাণীকে উদ্ধারের জন্য, প্রাণীকে কৃপা করার জন্য আমার গৌর হরি ঝাড়খণ্ডের বনের ভিতরে গিয়ে হরিনাম করছে। হরি বল বলে ডাকছে, সমস্ত প্রাণীরা ঘিরে ডাকছে। সমস্ত প্রাণীরা বলছেন, প্রভু আমরা তো মানুষ না, আমাদের মানুষের মতন তো মুখে কোনো ভাষা নেই প্রভু,
আমরা যদি মানুষ হতে পারতাম প্রভু, তুমি যেমন হরি বল বলে ডাকছো, আমিও প্রভু তোমার মতন হরি বল বলতে পারতাম। হে সোনার গৌর হরি, আজ তো আমাদের মুখে কোনো ভাষা নেই, আমরা তো মুখে কোনো কথা বলতে জানি না, যার কারণে আমরা তো কখনো আপনার সঙ্গে হরিনাম সংকীর্তনে সহযোগিতা করতে পারছি না। হে গৌর হরি, আমরা কি করব জানো? তোমাকে ঘিরে আমরা হরি বল বলতে তো জানি না। তোমাকে ঘিরে দুই হাত উত্তোলন করে নৃত্য তো করতে পারি। সমস্ত প্রাণীরা বাঘ সিংহ যখন মহাপ্রভুকে ঘিরে তারা যখন উদ্ধ কণ্ঠে নৃত্য করছে, আমার মহাপ্রভু চোখ খুলে দর্শন করে। আজ অবলা প্রাণীরাও হরি প্রেমে মাতোয়ারা হয়ে, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে চোখের জলে ভেসে মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে হরে কৃষ্ণ হরি বল বলছি। আমার মহাপ্রভু বলে, কৃষ্ণ প্রেমের কি গুণ, শুধু মনুষ্য জাতি কৃষ্ণ প্রেমে কাঁদে না, আজ সমস্ত প্রাণী কুলেরাও কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে চোখের জলে ভেসে ভেসে কাঁদছে। হ্যাঁ, এইভাবে যখন মহাপ্রভু চোখ মেলে তাকালেন ভক্তদের দিকে, প্রাণীদের দিকে, একটা হাতি প্রভুকে বলছেন, প্রভু আমি তো তোমায় কিছু দিতে পারবো না, কেন জানো প্রভু? আমাদের দেওয়ার মতন কিছু নেই। তোমার চরণে যে আমি একটা কিছু দেব প্রভু, এইটা দেওয়ার আমাদের কোনো জায়গা নেই, কিছু নেই এই বনের ভিতর। আমার তো দুইটা হস্ত নেই প্রভু, তোমার চরণে একটা ফুল ছিঁড়ে তোমার শ্রী চরণে আমি একটা ফুল দিতে পারি। দুঃখ লাগে কেমন জানেন? আজ এই পশুরা মহাপ্রভুর প্রেমে ভাসতে পারল। তারা পশুকুলে জন্মগ্রহণ করেও তারা কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে চোখের জলে কাঁদতে পারল। আমার মতন হতভাগা কৃষ্ণ প্রেমে কখনো চোখের জলে কাঁদতে পারল না, কখনো গৌর বলে কাঁদতে পারলাম না, কখনো কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। এইভাবে যখন একটা হাতি সুরের ভিতরে কিছু জল নিয়ে এসে চোখের জলে ভেসে ভেসে আমার মহাপ্রভুর দিকে বলছে, মা প্রভু তোমাকে আমার কিছু দেওয়ার নেই, তবে একটা জিনিস কি জানো প্রভু? আমার তো দেওয়ার মতন কোনো হাত নেই যে হস্ত দিয়ে তোমার চরণে এক গুষ্ঠ জল আমি দিতে পারি। আমার এই সুরের ভিতরে জল এনে প্রভু তোমার শ্রী চরণে দিলাম। তুমি কৃপা করে প্রভু আমাকে একটু কৃষ্ণ ভক্তি দান করো। আমি যদি মুখে কথা বলতে জানতাম, আমিও নিতাই গৌর হরি বল বলে ডাকতে পারতাম। জয় নিতাই গৌর হরি। এইভাবে যখন প্রার্থনা জানালেন, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণখানি দিলেন। হাতির জলটা মহাপ্রভু চরণে পড়লেন। গড়িয়ে গড়িয়ে যখন এই জলটা যখন সরোবরে যাচ্ছিলেন, তো জল ঢেলে দিলে কি জলটা গড়িয়ে যায় না? দেখুন আমার মহাপ্রভু চরণামৃত প্রসাদ, আমরা ভগবানকে স্নানের পরে চরণামৃত করি না? এই চরণামৃতটা কেমন জানেন বাবা? ভাবতে খুব কষ্ট হয়। কোটি জন্মের ভাগ্য যদি ভক্তের হৃদয়ে থাকে, তবে একটা দিনে চরণামৃত প্রসাদ জোগাড় হতে পারে। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণের ধৌত জল যখন ওই সরোবরে নামলো, সমস্ত প্রাণীরা সেই সরোবরের জল একটু একটু করে সেবা করলো। যখন সেবা করলো, সকলে চরণামৃত প্রসাদ পেল প্রভুর চরণের। সকলে কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়েছেন। এর অর্থ কি জানেন? কৃষ্ণ নামে হিংসা পরিত্যাগ হয়। আজ মহাপ্রভু বলল, আজ কৃষ্ণ নামে হিংসা শূন্য হয়ে প্রাণীরাও চোখের জলে ভেসে ভেসে হিংসা পরিত্যাগ করলো। কেমন জানেন? একটা বাঘ একটা হরিণকে আলিঙ্গন দান করলো, যাকে আহার করে জীবিকা নির্বাহ করে যিনি। আজ একটা বাঘ একটা সিংহ একটা নিরীহ প্রাণীকে, খরগোশ ভাল হরিণ, এদের আলিঙ্গন দিয়ে চোখের জলে ভাসছে আর বলছে হরি বল হরে কৃষ্ণ। এইভাবে যখন সেই প্রাণীরা প্রাণীর দিকে আলিঙ্গন করছেন, আমার মহাপ্রভু কৌতুক লীলা দর্শন করে রমর্ষিত নয়নে
ওদের দিকে তাকিয়ে আছে। সংক্ষেপে বলছি লীলাটা। তো এইভাবে যখন মহাপ্রভু চলে যাবেন, বাঘরা, সিংহরা দুই হাত সামনে দিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু, কোটি জন্মের ভাগ্যের ফলে প্রভু তুমি আমাদের কাছে আসলে, তোমাকে একটু দর্শন করলাম প্রভু, তোমাদের এইটুকু দর্শন করে হৃদয়ের স্বাদটা মেলে না। তোমাকে যখন পেয়েছি প্রভু, তোমাকে আর যেতে দেব না প্রভু। আমরা কি করব জানো? সারাটা জীবন তোমার চরণের আশ্রয় হয়ে তোমার চরণের কাছে বসে থাকবো। মা, আমি পারবো তো কোনোদিন ভগবানের জন্য অপেক্ষা করে বসে থাকতে ঠাকুর ঘরে? রাতের অর্ধেক প্রহরে শয্যা পরিত্যাগ করে, সুখের শয্যা পরিত্যাগ করে ভগবানের জন্য কখনো কি পারবো একটা মিনিটের জন্য অপেক্ষা করতে? প্রভু, তুমি এই বুঝি আসলে আমার দ্বারে? আমি নাকি ভগবানকে ভালোবাসি? আমি নাকি কৃষ্ণ কৃপা লাভ করার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলি, কখনো তো নিজের সুখটা ত্যাগ করি নাই। এইভাবে যখন বললেন, মহাপ্রভু বলল, দেখো তোমাদের লোকালয় থেকে বনে তোমাদের জন্ম হয়েছে, তোমরা বনেই থাকো, এটাই তোমাদের নিরাপদ জায়গা। আমি হরিনাম প্রকাশের জন্য এসেছি পৃথিবীতে, সমস্ত জায়গায় হরিনাম প্রকাশ করব। মহাপ্রভু বলে যখন বৃন্দাবনে গেলেন, তখন এই বাঘ সিংহদের পরিস্থিতি কি হয়েছিল জানেন? এই কথাটা, মরমী কথাটা বলতে বুকে খুব ব্যথা লাগে। কৃষ্ণ নামে হিংসা পরিত্যাগ হয়। এই মহাপ্রভু চরণ আশ্রয় করে একবার যারা মুখে হরিবোল শ্রবণ করেছে, এই বাঘ আর সিংহের দ্বারা আর কোনোদিন হিংসা কাজ হয় নাই। এই ব্যাঘ্র জাতিরা, ব্যাঘ্র অর্থাৎ বাঘ সিংহরা, তাদের দ্বারা আর হিংসা গ্রহণ করে একটা প্রাণীকে আর তারা হত্যা করে নাই। হিংসা পরিত্যাগ করে অনাহারে থেকে মহাপ্রভু দর্শন পেয়েছে, আর কোনোদিন আর নিরীহ প্রাণীকে হত্যা করে নাই। আর ওরা মাংসভোগ প্রাণী, মাংস যদি আহার না করে তবে আর কতদিন বেঁচে থাকবে বলুন? সেই প্রাণীরা, বাঘ সিংহরা তাদের আহার পরিত্যাগ করে অন্নশনে থেকে গৌরের চিন্তাটা করলেন। কোটি জন্মের ভাগ্যের ফলে গৌর আমাদের কৃপা করেছেন। মহাপ্রভু আমাদের কানে হরিবোল হরিবোল বলেছেন। কোটি জন্মের ভাগ্যের জন্য আমরা এই দিব্য সংকীর্তন হরে কৃষ্ণ শ্রবণ করেছি। এই শ্রবণ করে তো আমি আর হিংসা করতে পারি না। সমস্ত বাঘ সিংহরা অনাহারে থেকে তাদের পরবর্তীতে জৈব কোষ, ব্যাঘ্র যে জৈব কোষটা থাকে, দেহটাকে, এই ব্যাঘ্র দেহটা পরিত্যাগ করে সকলে গোলক বৃন্দাবন ধামে অবগাহন করলো। যে পাঠক মহাশয় বলল বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। এইভাবে যখন গোলক বৃন্দাবনে পরিণত হলো, দেখুন মা, এটা শুধুমাত্র অহিংসার দ্বারা, শুধু হিংসাটাকে পরিত্যাগ করেছে, এতেই একটা প্রাণী অর্থাৎ বাঘ সিংহ পর্যন্ত গোলক বৃন্দাবন ধাম দিয়েছে আমার প্রভু। আমি ভাগবত আসরে ভাগবত কথা শ্রবণ করলাম। দুইটা যা একসঙ্গে সকালবেলা ঝাড় দেয় উঠোন না, ছোট যা ঘুম থেকে আগে উঠলো, বড় যার দিকে ধুলোবালি ঠেলে রাখলাম, দিদি পরে ঘুম থেকে উঠবে, উনি সব ধুলো পরিষ্কার করবে। এটা তো হয় না মা, এটা হচ্ছে অহিংসা। দ্বিতীয় সংখ্যা হচ্ছে অচর্য। অচর্য কি? চুরি না করা। কোনো দ্রব্যকে না বলে নেওয়াকে চুরি বলে, এটাই তো আমরা জানি। এবার দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ একটা একটা জায়গায় বসে প্রত্যেকে একটা একটা পাকা চোর হয়ে বসে আছে। কেমন জানেন? যদি শাস্ত্রে এটা বলা থাকে কোনো কিছু না বলে নেওয়াকে চুরি বলে, আকাশের পূব দিগন্তে সূর্যোদয় উদ্ভাসিত হবে। হ্যাঁ, কখনো কি একটা দিনে সকালবেলা শয্যা পরিত্যাগ করে পূব দিগন্তে ফিরে সূর্যদেবের উদ্দেশ্যে একটা প্রণাম করেছি কখনো? হে সূর্যদেব, তুমি কল্যাণময়, তোমার কল্যাণে গোটা পৃথিবী প্রকাশ হয়, আমার প্রণামটা তুমি গ্রহণ করে আমাকে তুমি আশীর্বাদ দান করো। কখনো কি সূর্যের আলোটা কি কখনো বলে ব্যবহার করছি? আকাশের থেকে বরুণ দেবের বৃষ্টি জল, ইন্দ্রদেবের বৃষ্টি হচ্ছে, এই বরুণ ইন্দ্রদেবের কাছে কি কখনো কৃতজ্ঞ জানিয়েছি? আপনার বৃষ্টির জলটা আমি ব্যবহার করছি, আপনার চরণে একটা প্রণাম। বায়ুদেবের কাছে কি কখনো একটা প্রণাম করেছি? আপনার এই বায়ুটা আমি ব্যবহার করছি, আপনাকে একটা প্রণাম।
হ্যাঁ, এই মাটি বর্ষমাতা যার কোলে আমি আশ্রয় নিয়ে আছি, এই বর্ষমাতাকে কখনো কি কৃতজ্ঞতা জানাচ্ছি? আজ না বলে এই সমস্ত দ্রব্য ব্যবহার করছি, তবে আমি কি একটা চোর না? অস্বীকার করতে পারবেন? অস্বীকার করা যাবে না। যদি এইগুলো বলে বলে কেউ ব্যবহার করে, তবে বুঝতে হবে সে কৃষ্ণের কৃপা অবশ্যই পাবে। অচর্য। এরপরে আসলো সুচিতা। সুচিতা তো আমরা সকলেই জানি না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটাকেই সুচিতা বলে। তবে আমি বিবেচনা করি কি, বাহিরের সুচিতা থেকে হৃদয়ের সুচিতাটা প্রধান। বাহিরের ভালো ভালো স্নান করলাম, দিন ভরে তিলক চন্দন পরে থাকলাম, হৃদয়টা নোংরা থাকলো, এই সুচিতায় কখনো কৃষ্ণ মেলে না। মীরাবাইয়ের নাম আপনারা সকলেই শুনেছেন। এই মীরাবাই বলেছিল কি জানেন? ঘন ঘন স্নান করিলেই যদি কৃষ্ণ মিলিত, পানি কৌড়ি পাতো আগে। পানি কৌড়ি চেনেন তো আপনারা? জলের ভিতরে থাকে, দিন ভরে ডুবোয়, দিন ভরে ডুবায়, সে কেন কৃষ্ণ পায় না? সে তো জলের ভিতরেই থাকে, দিন ভরে স্নান করছে, স্নান করিলেই যদি কৃষ্ণ মিলিত, পানি কৌড়ি পাতো আগে, সে কেন কৃষ্ণ পাচ্ছে না? পাচ্ছে? পাচ্ছে না। এই জন্য মীরাবাই বলল, প্রেম বিনি মেলে না নন্দের দুলাল, প্রেম সে কহ রাধে রাধে। হ্যাঁ, এই কথাটা বললেন, যদি প্রেম নাই থাকে কখনো নন্দ দুলাল কৃষ্ণ মিলতে পারে না। এর পরের সংজ্ঞাটা আছে সংযম। সংযমটা কেমন? বাবাজি অনেক আলোচনা করলেন আহারের ব্যাপারে, আমি এর ব্যাখ্যায় যাব না। হ্যাঁ, সংযম, নিজেকে সংযত রেখে, নিজের মন ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়কে সংযত রেখে জিতেন্দ্রিয়ভাবে যদি কেউ ভগবানকে ভালোবাসে, তবেই তো সে একজন পুরুষ বা ভগবানের ভক্ত বা বৈষ্ণব বা একজন মানুষ। আর শেষ সংজ্ঞাটা আছে সত্য বা সৎ। এই পাঁচটা চারটা সংজ্ঞা একটার উপর দাঁড়িয়ে আছে, সেই সংজ্ঞাটা আছে সত্য বা সৎ। সতের উপর দাঁড়িয়ে আছে। সৎ কেমন? সত্য কথা বলো, সৎ পথে অতিবাহিত করো, ভগবানকে সত্যভাবে বিবেচনা করে সুন্দর জীবন কাটাও, এই তো সত্য। এবার বিবেচনা করুন, আমাদের এই মনুষ্যত্ব ধর্মটা কি প্রথমে না বলুন? আমি হিন্দু না বৈষ্ণব না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ, এটা আমার প্রথম সংজ্ঞা না, এটা আমার ধর্ম না। আমার প্রথম ধর্ম এই পৃথিবীতে একটা গ্রহ, আর এই গ্রহের প্রাণী আমি মনুষ্য জাতি। এই মনুষ্য হয়ে, মনুষ্য দেহ অর্জন করে আমি যদি মনুষ্যত্ব বোধ অর্জন করতে না পারি, আমি মানুষ না। বিবেচনাটা আরেকটু বলি, একটা সিংহের পেটে একটা বাঘের পেটে কন্যা সন্তান হয় কি হয় না বলুন? না শুধু পুরুষ সন্তান হয়? কন্যা সন্তান হয় তো? আচ্ছা বলুন তো, এই একটা সিংহ বা একটা বাঘ যখন একটা কন্যা সন্তান প্রসব করেন, এই কন্যা সন্তানকে বাঘ বা সিংহ হত্যা করে ফেলে? ফেলে কি? লালন করে না, পালন করে না? সুন্দরভাবে লালন পালন করে তাকে সুন্দর করে বড় করে তোলে সেই সিংহ, তার কন্যা সিংহটাকে। এবার বলছে, আজ আমরা মনুষ্য জাতিটা এমন জায়গায় পৌঁছিয়েছি, কোনো মা যদি আলতাসুনো করে পেটের ভিতর দেখতে পারে আমার পেটের ভিতর একটা কন্যা সন্তান এসে হাজির হয়েছে, মাদারি পরে গিয়ে ফরশেপ অ্যাবর্ষণ করে সেই কন্যা সন্তানটাকে গর্বেই হত্যা করছে এই মনুষ্য জাতি। কথাটা সত্যি না মিথ্যা? বিবেচনা করুন। আজ মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভাগবত প্রেম এত সস্তা বিষয় না। যদি বাজারে কিনতে পাওয়া যেত, সকলের ঘরে টাকা আছে, সকলেই ভাগবত প্রেম কিনে নিয়ে আসতো। আজ মনুষ্য জাতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছে, কোনো মার গর্ভে যদি কন্যা সন্তান দেখে আলতাসুনো করে তাকে অ্যাবর্ষণ করে বের করে আনা হয়, আমার কন্যা সন্তান চাই না। দেখছেন মনুষ্যত্ববোধ? পেপারে একটা ব্যাপার পড়েছিলাম, কেশবপুরে ভাগবত পাঠ করতে গিয়ে হৃদয় কথাটা শুনে খুব কষ্ট পেলাম। কেমন জানেন? একটা মার অনাকাঙ্ক্ষিত সন্তান, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন তো? এই অনাকাঙ্ক্ষিত সন্তান পৃথিবীর আলো দেখাবে না বিধায় প্রসবের পরে বাচ্চা সন্তানটাকে পিপারে পুড়ে আখ খেতে ছুঁড়ে ফেলে দিয়ে রেখেছে। আখ খেতে ফেলে দিয়েছে। একটা কুকুর, দুইটা কুকুর এই দৃশ্যটা দর্শন করে এই কুকুরটা সে বাচ্চা সন্তানটাকে পাহারা দিয়েছে। বাচ্চা সন্তানটাকে পাহারা দিয়েছে সারাটা রজনী, যেন অন্য কোনো প্রাণী যেন সেই বাচ্চা শিশুটাকে হত্যা করে না ফেলে।
সকালে যখন সূর্যদেব উদ্ভাসিত হয়েছে, একটা কুকুর ওখানে থেকে আরেকটা কুকুর লোকালয় থেকে একটা মানুষকে ধরে নিয়ে এসছে সেই আখ খেতে, দেখিয়ে দিয়েছে দেখুন এখানে একটা মানুষের বাচ্চা পড়ে আছে। এখানে কি মনুষ্যত্ব জাতি ডিমোশন হয়েছে না বলুন? এখানে কি মনুষ্য জাতি ডিমোশন হয়েছে কিনা? আজ পশুরা প্রমোশন পাচ্ছে, আমাদের মনুষ্য জাতি ডিমোশন হচ্ছে। এই হচ্ছে আমাদের মনুষ্য জাতি। এই পৃথিবীতে সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টি তার নিজের স্বয়ংক্রিয় বজায় রেখেছে, শুধু আমরা মনুষ্য জাতি নিজে স্বয়ংক্রিয় পরিত্যাগ করেছি। আজও পর্যন্ত একটা নিম্র ফলকে শত চেনির জলে ভিজালেও তার নিম্র ফলের তিক্ততা সে ত্যাগ করে না। করে? চেনির জলে ভিজাবেন নিমের ফল, ওই নিমের ফল কি কখনো মিষ্টি লাগবে? কখনো লাগবে না। তো তিতেই লাগবে। আজ মনুষ্য দেহ পেয়ে আমি মনুষ্যত্বটাকে হারালাম, লজ্জা লাগার ব্যাপার, লজ্জা হওয়ার কথা। এগুলো আমাদের ডিমোশনের বিষয়। এগুলো করে কখনো ভাগবত প্রেম অর্জন হয় না মা। দেখুন আমি একটা কথা বলবো, অনুরোধ করব, এই 2 দিন ব্যাপী ভাগবত আসর হচ্ছে। আমাদের মনুষ্যত্ব অর্জন করে, এই মনুষ্যত্ববোধ অর্জন করাটাই আমার মনুষ্য জীবনের প্রথম লক্ষণ। আর আমি যদি মনুষ্যত্ব অর্জন করতে পারি, তবেই আমি একজন বৈষ্ণব, আমি একজন সাধু, আমি একজন মতুয়া। হ্যাঁ, এই বিবেচনাটা একটু করবেন। যাই হোক, এবার আমরা কিছু সময় ভগবানের কথা বলবো এবং এই কলিযুগের মহাপ্রভু যিনি নবদ্বীপের মাটিতে এসেছিলেন, আমার গৌর সুন্দর জানার করুণায় আপ্লুত হয়ে এই জগৎ ব্রহ্মাণ্ড আজ কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে আছে। হ্যাঁ, জয় নিতাই। হরে কৃষ্ণ। আমার সুরটা যদিও ভালো না, তবে দেখুন হৃদয়ের খুব ইচ্ছা, আমার এমন একটা শুভ দিন কবে হবে যেদিন ভগবানের সংকীর্তন করে চোখের জলে ভেসে ভেসে ভগবানকে একটা গান শোনাতে পারবো। জানেন, হৃদয়ের খুব আশা যে এমন একটা দিন কবে হবে যেদিন আমি ভগবানের সংকীর্তন করে করে চোখের জলে ভেসে ভেসে ভগবানের এই দিব্য সংকীর্তনে যোগদান করতে পারবো। তবে দেখুন, আমাদের এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ইনার চরণেই ক্ষমা ভিক্ষা অর্থাৎ প্রার্থনা করা দরকার আমাদের। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। প্রতীত পাবন হেতু তব অবতার, প্রতীত পাবন হেতু তব অবতার, মুসাম প্রতীত প্রভু না পায়ে বয়ার, মুসাম প্রতীত প্রভু না পায়ে বয়ার, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। প্রভু নিত্যানন্দ
প্রেমানন্দ সুখে হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখে কৃপা বলে কর মোরে আমি বড় দুঃখী কৃপা বলে কর মোরে আমি বড় দুঃখী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে দয়া কর সীতাপতি অধৈর গোসাই দয়া কর সীতাপতি অধৈর গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভজ যোগ শ্রীজীব হায় প্রভু লোকনাথ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গে মাগে নরোত্তম দাস রামচন্দ্র সঙ্গে মাগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। হরে কৃষ্ণ। প্রেম সে কহো রাধে রাধে। মা খারাপ লাগছে তো? বলছি হরে কৃষ্ণ, খারাপ লাগছে? জয়নিতাই মা একটু সময় দিয়েন। এই কলিযুগের পাবন অবতার, দেখুন মাঝে কীর্তন করার অর্থ হচ্ছে এই যে যাদের একটু ঘুম ঘুম পেয়েছে, এক ঢালাই কৃষ্ণ কথা অনেক সময় বোরিং ফিল হয়, একটু কীর্তন হলে হয় কি নিজের হৃদয়টা একটু ভালো লাগে। জয়নিতাই এই কলিযুগের পাবন অবতার যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি হ্যাঁ এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপাময়, প্রেমের সাগর, জানার গুণের কথা রূপের কথা বলে কখনো শেষ করা যায় না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, অতল সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুণের কথা রূপের কথা বলে কখনো শেষ করা যায় না। আমার এই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা এতটাই দিব্য যে লীলা শ্রবণ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হয়, যে লীলা শ্রবণ করলে জীবের সর্ব অভীষ্ট পূরণ হয়। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপের মাটিতে যখন সোনার নূপুর পায়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুটি হস্ত উত্তোলন করে নগরে নগরে যখন হা কৃষ্ণ বলে দরে দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে হরিনাম প্রকাশ করে। হ্যাঁ, মহাপ্রভু এমনভাবে হরিনাম করে, মহাপ্রভুর দর্শনে কৃষ্ণ প্রেম জাগে। আমার মহাপ্রভু এতটাই দিব্য ছিল
আমার গৌর সুন্দরের বিগ্রহটা এতটাই সুন্দর ছিল, আমার মহাপ্রভুর রূপের কথা, গুণ রূপ, মহাপ্রভুর রূপ দর্শন করলেই জীবের আকর্ষণ হয়েছে। কে যেন গিয়েছে, যেমন কেমন জানেন, চুম্বক যদি রাখা হয় পাশে, লৌহাকে যেমন আকর্ষণ করে, আমার মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে থাকতেন, যেখানে নিত্যক্রিয়া করতেন, ভক্তদের আকর্ষণ করত আমার গৌর সুন্দর। এই গৌর সুন্দর যখন সোনার নূপুর পায়ে দুই হাত উত্তোলন করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখের জলে ভেসে ভেসে নদিয়ার পথ ভাসালেন। হ্যাঁ, এই নদিয়ার পথ ভাসানোর জন্য কেমন জানেন, এই কান্নাটা শুধু এই কলিযুগের কান্না সেটা কিন্তু না। এই কান্নাটা কবে থেকে শুরু হয়েছিল জানেন? যখন প্রেমময় শ্রী রাধা রানী বৃন্দাবনে বসে অঝরে কাঁদতেন আমার কৃষ্ণ শূন্য বৃন্দাবনে। 100টা বছর কৃষ্ণ বৃন্দাবনে নেই, আজ শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে বসে আছে আকুলে নয়নে শ্রীকৃষ্ণের বিগ্রহের আশায়, কখন কৃষ্ণ আমাকে কৃপা করে দর্শন দান করবেন। এই রাধা রানী কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে অপলোক নেত্রে মথুরার দিকে তাকিয়ে আছে, কখন শ্রীকৃষ্ণ আমাদের কাছে আসবে, শ্রীকৃষ্ণ কখন আমাদের কাছে এসে ডাকবে, কোথায় রাধে, দেখা দাও। এই শব্দ শ্রবণ করে আমি শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়াবো। আমার রাধা রানী একটা কাক, কাকের গায়ের রং কি কালো না? এই কাককে দর্শন করে আমার রাধা রানী বলছে, তুমি এই বৃন্দাবন থেকে চলে যাও, তোমার বন্ধু কৃষ্ণ, তোমার গায়ের রং কৃষ্ণ কালো আর তোমার কৃষ্ণের গায়ের রঙও কালো, তুমি এই বৃন্দাবন থেকে চলে যাও। কৃষ্ণকে গিয়ে বলো এই হতভাগী রাধা রানীকে বৃন্দাবন থেকে যেন মুক্তি দান করে। তোমার শ্রীকৃষ্ণ আমার এই দেহটাকে বন্ধন করে বৃন্দাবনে রেখে গিয়েছে, তুমি কৃষ্ণের কাছে গিয়ে বলো আমার হৃদয়ের যে প্রাণ পাখিটা আছে, সেই প্রাণ পাখিটাকে লৌহ খিসায় বন্দী করে রেখেছে। কেন বলেছিল জানো? তোমার কৃষ্ণ বলে গিয়েছিল, রাধে অপেক্ষা করো, একদিন তোমার কাছে ফিরে আসব। এই কথা দ্বারা আমাকে কৃষ্ণচন্দ্র আমার লৌহ দ্বারা বন্ধন করে দিয়েছে। তুমি এই বৃন্দাবন থেকে গিয়ে সেই দ্বারকায় গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলো শ্রীকৃষ্ণ যেন কৃপা করে আমার এই প্রাণ পশুটাকে যেন শৃঙ্খল মুক্ত করে দেয়। আমি এই রাধা রানী হয়ে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। সমস্ত সখীরা বলেছিল, রাধে তুই যে এত কান্নাকাটি করিস, পূর্ণমাসী মায়ের কাছে শ্রবণ করেছি, যদি কাঁদতে কাঁদতে মৃত্যুর সময় যে যে ভাবে দেহ রাখে তার নাকি সেই প্রাপ্ত জন্ম হয়। ওকে রাধে, তুই যদি এই কাঁদতে কাঁদতে যদি দেহটা রেখে দিস, এ জীবন তো তোর কাঁদতে কাঁদতে কেটে গেল, আগামী জীবনও তো তোর কাঁদতে কাঁদতে জীবনটা ফুরাবে। রাধে বলি কি জানিস, তুই না ওই কৃষ্ণের জন্য আর কাঁদিস না। কেন জানিস? ওই কৃষ্ণ বড় নিষ্ঠুর, তোর এই চোখের জলের দামটা হয়তো বা কৃষ্ণ কোনোদিন দেবে না, তুই আর কৃষ্ণের জন্য আর কাঁদিস না। আমার রাধা রানী বলেছিলেন সখীদের আবেগ নিয়ে, সখী বলে রাখি তোদের, আজ কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে যেমন আমি কাঁদি, আমি ওই কৃষ্ণকে অভিসম্পদ দান করি। একদিন কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বলে নগরে নগরে কাঁদবে আর চোখের জলে ভাসবে। সেদিন থেকেই কান্না আরম্ভ হয়েছিল এই গৌর সুন্দরের। আমার রাধা রানী প্রেম আশ্রিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কেঁদেছেন। আমার রাধা কৃষ্ণ মিলিত হয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়ার পথে পথে হা কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ কৃপা করো, কৃষ্ণ কোথায় আছো প্রভু, কৃপা করো তুমি আমায়, এই বলে চোখের জলে কাঁদতেন না। এই কান্নাটা সেদিন থেকে আরম্ভ হয়েছিল। এই যে বিবেচনাটা দেখুন, আমার মহাপ্রভু যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সকলের দুঃখ হয় না। কেন জানেন? যারা ভক্ত তাদেরই দুঃখ হয়, যারা ভক্ত না, যারা অভক্ত তাদের কিন্তু কোনোদিন দুঃখ হবে না। ভক্তের দুঃখে ভক্তেরই দুঃখ হয়। আমাদের এই জায়গাটায় যার মাধ্যমে এসেছি, ওই যে বাবাজি দাঁড়িয়ে আছে,
উনি বহুদিন পর্যন্ত বাকশক্তি বন্ধ করে দিয়েছে, কথা বলে না মুখে। দেখেছেন এই যে ত্যাগের মহিমাটা চিন্তা করুন। কৃষ্ণ প্রেম ইনাদেরই হতে পারে, ওনাদের দর্শন করেও কৃষ্ণ ভক্তি হয়। কেন জানেন? আমি তো কৃষ্ণের জন্য, ভগবানের জন্য কিছু ত্যাগ করতে পারলাম না। শুনেছি উনি 3-4 মাস 6 মাস পর্যন্ত অনাহারে থাকে, একটা কাপড়ে থেকে গভীর রাতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ভগবানের অপেক্ষায় থাকে। আজ এই বাবাজির মতন একটা ভক্ত যদি এই পৃথিবীতে, আমার হৃদয়তে এতটা বৈরাগ্য আসে নাই, যিনি উনি পেরেছে বাকশক্তি বন্ধ করে দিয়ে কথা বলতে পারে, তবু কথাটা ত্যাগ করে অত্যন্ত অসহায়ের মতন স্বাভাবিক একটা গামছা পরে খালি গায়ে ভগবানের জন্য অপেক্ষা করে আছে। প্রভু, এই বুঝি তুমি আমায় কৃপা করলে, এই বুঝি তুমি আমার দ্বারে আসলে, কৃপা করো গৌর সুন্দর, কৃপা করো আমার রাধা রানী। যদি এই কৃপা সম্পদের জন্য যদি ত্যাগ না করা যায়, মা কখনো তো কৃষ্ণের কৃপাটা লাভ হয় না। আজ যে বাবাজি এই আপনাদের মতন ভক্তদের এখানে ডেকে এনেছেন, আজ আমাদের সৌভাগ্য উনি, আজ উনার মতন মহাজন এই সংসারে এসেছিলেন বিধায় আমরা ভাগবত আসরে এসে বসতে পেরেছি। মোহাম্মদ কবির মুসলমান ঘরের ছেলে, তিনি একটা কথা বলেছে কি জানেন? যেদিন রোদ বৃষ্টি ঝড় সেদিন আমার প্রাকৃতিক দুর্যোগের দিন নয়, যেদিন কৃষ্ণ কথা বিহীন, হরি কথা বিহীন, সেই দিনই প্রাকৃতিক দুর্যোগের দিন। হে ভগবান, যেদিন আমি আমার কর্ণে কৃষ্ণ কৃষ্ণ শ্রবণ করতে পারবো না, যেদিন আমার এই নয়ন দ্বারা ভগবানের ভক্তদের দর্শন করতে পারবো না, হে গৌর সুন্দর, হে রাধা রানী, আমার যেন সেই দিনে মৃত্যু হয়ে যায়। সেই দেহটা, সেই নিঃশ্বাসটা যেন আমার হৃদয়ে আর কখনো প্রবেশ না করে, আমিও যেন নিঃশ্বাসটা আর নিতে না পারি। আমার যেন তখনই মৃত্যু হয়, যেদিন কৃষ্ণ কথা বিহীন, সাধু সঙ্গবিহীন আমার জীবনটা যেন সাধু সঙ্গ করতে পারি। শাস্ত্রে বললেন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই 3 মহাবল। হ্যাঁ, এই ভক্তদের এই মহাজন, এই বাবাজি আজ আপনাদের এখানে ডেকে এনেছেন ভগবানের কথা শ্রবণের জন্য। বিনিময়ে কিছু চাই না, সকলেই ভগবানের কথা শ্রবণ করে প্রেমাশ্রিত হয়ে ভগবানের ভক্ত হও, এটাই তো তার বাসনা, না অন্য কিছু বলুন। তাই দেখুন, আজ ইনাদের মতন পরম বান্ধব, ইনাদের মতন পরম বৈষ্ণব ভাগবত ভক্ত যেন প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকে, যেন তাদের মাধ্যমে আমরা যেন আমাদের এই পাপিষ্ঠ জনম কৃষ্ণ কথা শ্রবণ করে নিজেকে যেন ধন্য মনে করতে পারি। এইভাবেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নগরে নগরে কাঁদতেন, সকলে ভক্ত দুঃখ পেতেন। মহাপ্রভু কত কষ্ট পায়। আমার গৌর সুন্দর খালি পায়ে, রোদ্দুর নেই, বৃষ্টি নাই, বর্ষা নাই, মহাপ্রভু 2টি হস্ত উত্তোলন করে হা গৌর হরি, হা কৃষ্ণ বলে কাঁদে। হ্যাঁ, এইভাবে যখন ভাবছেন, তো শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু তুমি যে এত কষ্ট পাও জানো প্রভু, আমার না হৃদয়ে খুব দুঃখ হয়, আমার হৃদয়ে খুব দুঃখ হয়। গৌর সুন্দর, তুমি যে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি যে হা রাধা রাধে, হা রাধা রানী, হা রাধা রানী বলে ধুলোর সঙ্গে দূষরিত হয়ে যাও, তোমার এই দুঃখ দেখে, কষ্ট দেখে আমার হৃদয়ে খুব আঘাত পাই। বলি কি প্রভু, তুমি রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে না বেরিয়ে তুমি আমার অঙ্গনটা আজ থেকে তোমার, আমার যে অঙ্গনটা আছে এই অঙ্গনটা আজ থেকে প্রভু আমি তোমার চরণে দান করে দিলাম। প্রভু তোমার এই শ্রী অঙ্গনে তুমি প্রতিনিয়ত হরিনাম সংকীর্তন করবে। বলুন হরিনাম কি জয় জয়, শ্রী হরিদাস ঠাকুর কি, শ্রীবাস ঠাকুর কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, হরে কৃষ্ণ। এইভাবে যখন মহাপ্রভুকে যখন দান করলেন, আমার মহাপ্রভু কি বললেন জানেন? হে শ্রীবাস, আমি শুধু আপন আপন অঙ্গনেই থাকি না কেন জানো, এই সংসারে সকলকেই আমি একটা দেহ দিয়েছি, প্রত্যেকটা দেহরূপী অঙ্গনে আমি তো থাকি। আপনারা জানতে চান আমার ভগবান গৌর সুন্দর, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কোথায় থাকে? আপনারা জানতে চান? হ্যাঁ, এই ভগবান কোথায় থাকে জানেন আপনারা? আমার এই গলা দেখছেন, আপনাদের গলা আছে, প্রত্যেকের গলা আছে, এই গলা থেকে 8 আঙুল মাপবেন। হ্যাঁ, এই 8 আঙুল মেপে যে স্থানটা হবে, এই স্থানটা ভগবানের স্থান।
হ্যাঁ, আজ থেকে জানবেন এই 8 আঙুল গলা থেকে মাপবেন, 8 আঙুল নিচে যে স্থানটা, এই স্থানটা আমার গৌর সুন্দরের অঙ্গন, এটার নাম শ্রীবাস অঙ্গন। হৃদয়ের আকাশে যদি গৌরকে আঁকা যায়, হৃদয়ের আকাশে যদি কৃষ্ণকে আঁকা যায়, এই হৃদয়ের আকাশে যদি গৌর সুন্দরের প্রেম উপলব্ধি করে যদি মুখে একবার গৌর হরি বলা যায়, দেখুন বিচারে পণ্ডিত হওয়া যায়, আচারে বৈষ্ণব হওয়া যায়, কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কোটি কোটি শাস্ত্র যাজন করলে একজন বিদগ্ধ পণ্ডিত হওয়া যায়, কোটি পণ্ডিতের ভিতরে একজন বৈষ্ণব হওয়া যায়, কোটি বৈষ্ণবে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত পাওয়া যায়। এত সহজ বিষয় না। কেন জানেন? আমার মহাপ্রভু বলেছেন, হরিদাস বহু দুঃখে কৃষ্ণ মেলে, সুখে কৃষ্ণ নাহি মিলে। বহু দুঃখে কৃষ্ণ মেলে, সুখে কৃষ্ণ কখনোই মিলতে পারে না। হ্যাঁ, এই হরিদাস এবং শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু বলল, আমি শুধু দেহ বাহিরের অঙ্গনেই থাকি না, প্রত্যেকের দেহের অঙ্গনে আমি থাকি। আপন আপন অঙ্গনে শ্রীবাস। শ্রী অর্থাৎ কি সুন্দর না, বাস মানে কি স্থান, যেখানে সুন্দর অর্থাৎ ভগবানের বাস, সেই স্থানটার নাম শ্রীবাস। হ্যাঁ, অর্থাৎ মহাপ্রভু বললেন, শ্রীবাস আজ থেকে তোমার অঙ্গনে, শ্রী অঙ্গনে বসে আমি ভগবানের দিব্য সংকীর্তন করব। এই শ্রীবাস ঠাকুর কি বললেন জানেন? মহাপ্রভুকে যে গৌর হরি, হ্যাঁ, হে গৌর সুন্দর, আজ তুমি আমাকে অযাচিত কৃপা করেছো, অযাচিত কৃপার মাধ্যমে গৌর সুন্দর তুমি আমার শ্রী অঙ্গনে বসে হরিনাম সংকীর্তন করবে গৌর হরি। আমার এত সৌভাগ্য কখনো হতে পারে না, একটু উপলব্ধি করুন মা, কথা বলবেন না। এই শ্রীবাস ঠাকুর এতটাই ত্যাগী ছিল, কৃষ্ণ প্রেমে বিগলিত ছিল, যেন 2টা পুত্র একই সাথে মারা যায়। হরে কৃষ্ণ। এই শ্রীবাস ঠাকুরের 2টি পুত্র একই সাথে মারা যায়। এই পৃথিবীতে যত শোক আছে, সব থেকে পুত্র শোক সব থেকে গুরুতর। যদি কোনো মায়ের, কোনো পিতার যদি পুত্র মারা যায়, সেই পিতা জানে সেই দুঃখটা কেমন। এই শ্রীবাস ঠাকুরের 2টা পুত্র একই সাথে মারা যায়। শ্রীবাস ঠাকুর যখন হরিনাম সংকীর্তন করে আসলেন, শ্রীবাস ঠাকুরের স্ত্রী বলল, প্রভু কি বলবো, দুঃখের কথা, আপনার 2টা পুত্র একই সাথে মারা গেলেন, আপনার একটা পুত্র মারা গেলেন। শ্রীবাস ঠাকুর বলল, দেখো প্রিয়ে, কিছু সময় পরে আমার অঙ্গনে মহাপ্রভু আসবে ভক্তদের নিয়ে কীর্তন করার জন্য। আজ পুত্র শোকে বিগলিত হয়ে কৃষ্ণকে ভুলে যাব, এটা তো হতে পারে না। আমার পুত্রকে একটা কিছুতে ঢেকে চৌকির তলায় রেখে দাও, পুত্র শোক থেকে কৃষ্ণ শোকটাই বড়। এই কথাগুলো বলতে জানেন খুব কষ্ট হয়। এই ভাবনাটা কতটা ব্যাপক, কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ, এই ভাবনাটা যদি প্রত্যেকের হৃদয়ে থাকে, তবেই তো কৃষ্ণ প্রেম উপলব্ধি হতে পারে। এই শ্রীবাস ঠাকুর বলল, আমি পুত্র শোকে ব্যাকুল হয়ে চোখের জলে কাঁদতে পারবো না, তুমি তোমার পুত্রকে চৌকির তলায় রেখে দাও, আমার প্রভুর এই দিব্য সংকীর্তনের যেন কোনো বাধা না হয়। কি করলেন জানি? নিজের পুত্রকে চৌকির তলায় রেখে দিলেন। রেখে দিয়ে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর অপেক্ষায় বসে আছে। গৌর সুন্দর আসবে আমার অঙ্গনে হরিনাম করতে, আমার গৌর সুন্দর আসবে আমার হরিনাম করতে, সেই হরিনাম শ্রবণ করে আমি নিজের জীবনটাকে কৃতার্থ করব। গৌর সুন্দর আসবে অপেক্ষায়। দেখবেন ভক্তরা অনেক জায়গায় দেখা যায় মায়েদের আঁচল পেতে দেয় ভক্তদের আসার জন্য, আসে না? এই রীতিটা কখন থেকে হলো? এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর জন্য প্রতিদিন কাপড় বিছিয়ে দিতেন। হ্যাঁ, সেই কাপড়ের উপরে কিছু কিছু ফুল রেখে দিতেন। কেন জানেন? এই কলিযুগের পাবন অবতার যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবেন, আমার মহাপ্রভুর চরণে এই কিছু কিছু ফুলের স্খলন স্নিগ্ধ সুন্দর, আমার মহাপ্রভু আনন্দ পাবেন। এইভাবে শ্রীবাস ঠাকুর অপেক্ষা করে আছেন, মহাপ্রভু আসবেন। আজ মহাপ্রভু যখন আসলেন, হরিনাম করছে 2 হাত উত্তোলন করে ভক্তদের মাঝে। আজ মহাপ্রভু কিছু সময় করতে করতে মহাপ্রভু বলছেন, শ্রীবাস আমি তো হরিনাম করছি কিন্তু আনন্দ তো পাচ্ছি না। আমি যে হরিনাম করছি কিন্তু এই হরিনাম করে যে আনন্দ আমি লাভ করি প্রতিনিয়ত, এই আনন্দটা তো আমি পাচ্ছি না। শ্রীবাস কি হয়েছে বলো? হ্যাঁ, মায়ের মন তো কখনো বাঁধেই রাখা যায় না। মা ঘরের ভিতর বসে কাঁদছে,
আর গৌর সুন্দর বলছে, হা গৌর কৃপা করো। এইভাবে যখন কাঁদছে তখন গৌর সুন্দর বলল, হরি শ্রীবাস, তোমার যে একটা পুত্র ছিল সেই পুত্রটা কোথায়? তোমার পুত্রটাকে আমার কাছে নিয়ে আসো, আমি তোমার পুত্রকে একটু দেখতে চাই। তখন শ্রীবাস ঠাকুর গলায় গামছা দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলেছিলেন, প্রভু কৃষ্ণের কৃপায় আমার পুত্র আজ অন্তর্ধান হয়েছে। হ্যাঁ, আমার পুত্র আর বেঁচে নেই। আমার মহাপ্রভু বলল, দেখো শ্রীবাস, এই সংসারে সকলের দুঃখ আমি বুঝতে পারি, সকলের দুঃখ মেনে নিতে পারি, কিন্তু ভক্তের দুঃখ কখনো মেনে নিতে পারি না। আমার মহাপ্রভু বলল, চলো তোমার সেই মৃত ছেলেকে আমার কাছে আনো। আমার মহাপ্রভুর কাছে যখন মৃত ছেলেকে শ্রীবাস ঠাকুর আনলেন, আমার মহাপ্রভু বলল, দেখো তোমার পিতা তোমার মাতা তোমার জন্য কষ্ট পাচ্ছে, তুমি বলে যাও তুমি কেন এই সংসার থেকে চলে গেলে। এই বলে যখন মহাপ্রভু তারা দিব্য কর স্পর্শ যখন মস্তকে দিলেন, মৃত ছেলে বেঁচে উঠে হরি বল বলছে, জয় জয় নিতাই গৌর সীতানাথ। এইভাবে যখন মৃত ছেলে বেঁচে উঠে হরি বল বলছে, সকলেই মিলে হরিধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি দান করলেন। হ্যাঁ, নবদ্বীপের আকাশে আজ গৌর সুন্দরের কৃষ্ণ প্রেম ছড়িয়ে দিলেন। তখন সেই মৃত সন্তান যে জীবিত হয়ে প্রভুকে প্রদক্ষিণ করে নমস্কার জানিয়ে প্রভুকে বললেন, প্রভু এই শ্রীবাস ঠাকুর আমার যে পিতা, এই সংসারে ওনাকে পিতা রূপে পেয়েছিলাম। হ্যাঁ, ইনার সঙ্গে যতদিন আমার থাকার কর্তব্য ছিল আমি ততদিন ছিলাম, আমার সময় শেষ হয়ে গিয়েছে, তাই তো আমি দেহ রেখে দিয়েছি। কাজেই উনি আমার পিতা না, আমি ওনার পুত্র না। হ্যাঁ, এই যে মোহপাশ কেমন জানেন, আমাদের এই পাঠক মহাশয় বলেছিলেন 84 লক্ষ জনম, এই 80 লক্ষ জনম কীট পতঙ্গ, 4 লক্ষ জনম মনুষ্য জনম, এবার 2 লক্ষ নারী 2 লক্ষ পুরুষ। হ্যাঁ, এই 4 লক্ষ মনুষ্য জনমে 2 লক্ষ পুরুষ হয়ে জন্ম নিতে হবে, 2 লক্ষ নারী রূপে জন্ম নিতে হবে। এবার বলছে এই 4 লক্ষ জন্মে 8 লক্ষ পিতামাতা, তাই তো? হরে কৃষ্ণ। 8 লক্ষ পিতামাতা হবে। এই 4 লক্ষ জন্মের 2 লক্ষ অতিবাহিত হয়ে গেলে কোনো একটা ব্যক্তি গলায় তুলসীর মালা নিতে পারে? 2 লক্ষ জন্মের আগে নিতে পারে না মা। তুলসী মালা নিলে কেউ কারো গলায় চুলকায়, কারো লজ্জা লাগে, কারো ভয় হয়, কারো পাপের ভয় হয়, কারো পুণ্যের হয়। এই 2 লক্ষ জন্ম কেটে যাওয়ার পরে কেউ গলায় একটু তুলসীর মালা নিতে পারে। 2 লক্ষ জন্ম অতিবাহিত হওয়ার পরে 2.5 লক্ষ জন্ম অতিবাহিত হলে কপালে একটু উদ্ধবভাবে তিলক পড়তে পারে। হরি বল। হ্যাঁ, 3 লক্ষ জন্মের কাছাকাছি যেতে যেতে মাথায় চৈতন্য রাখা সৌভাগ্য অর্জন হয়, কৌপিন ব্যবহার করা সৌভাগ্য অর্জন হয়, সাধু সঙ্গে এসে কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে ধুলোর সঙ্গে গড়াগড়ি দেওয়ার সুযোগ লাভ হয়। 3 লক্ষ জন্মের আগে এখানে যারা বসে আছেন রাত যাপন করে শীতে কষ্ট করে, হ্যাঁ মাটিতে বসে আছেন, একভাবে এত কষ্ট করছেন, এটা শুধু আপনার এ জীবনের কষ্ট না, কেন জানেন বহু জন্মের সৌভাগ্য ছিল। 3 লক্ষ জন্ম ধরে এমনভাবে তপস্যা করেছেন যার কারণে হাঁটু ভেঙে এইভাবে বসে থাকতে পেরেছেন। এখানে যারা বসে আছেন সকলের 3 লক্ষ বার জন্ম হয়তো বা হয়ে গিয়েছে, তার জন্য সাধু সঙ্গে এসে স্থির চিত্তে বসে আছেন। হ্যাঁ, এত সহজ ব্যাপার না। আমার গুরু মহারাজ একটা কথা বলে, ধানের চিটে যারা থাকে প্রথম দিকে চলে যায় তারা, কিন্তু জিস্ট যে ধান সেইগুলো পড়ে থাকে। আপনাদের মতন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত ভাগবত ভক্ত যারা, তাই দেখুন এইভাবে যখন মহাপ্রভু কৃপা করলেন, হ্যাঁ, তো এই মহাপ্রভু যখন ওনার পুত্রটা মারা গেলেন তো মহাপ্রভু সেবার জন্য তো একটা মানুষ দরকার না? মা বিরক্ত লাগছে? হরে কৃষ্ণ। মা খারাপ লাগছে? হরি বল। এই শ্রীবাস ঠাকুর বললেন মহাপ্রভু সেবার জন্য তো একটা দাসী দরকার, আমার যদি একটা দাসী পেতাম। মা কষ্ট হচ্ছে, বসো। তো বলছে একটা তৎকালীন সময় 8 বছরের ভিতরে কন্যা সন্তানদের বিবাহ দেওয়া হতো, বা 5 বছরের ভিতর, এমন একটা ব্যাপার। তো ওই কন্যা সন্তানের বয়স 5 বছরের অধিক হয়ে যাওয়ার কারণে তার বিবাহ হলো না। জানি তাই বিবাহ যখন হলো না, সকলেই সেই কন্যা সন্তানকে কুলোটা
এবং অপয়া বলে ব্যাখ্যা করে সকলে তিরস্কার স্বরূপ সকলকে পরিত্যাগ করলেন। সেই কন্যা সন্তান নারায়ণী দেবী। এই নারায়ণী দেবী অত্যন্ত দুঃখের সঙ্গে জীবন কাটাচ্ছেন, আর হৃদয় থেকে বলতেন ভগবানের কাছে, মা এই 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 লীলাটা শ্রবণ করুন, আনন্দ পাবেন। কেন জানেন? এটা প্রেমাশ্রিত লীলা, এটা ভাগবত চৈতন্য ভাগবতের কথা। এই লীলাগুলো, এই দিব্য লীলাগুলো শ্রবণ করলে কি হয় জানেন? হৃদয়ের পাপ নষ্ট হয়ে যায়, হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগৃত হয়। হ্যাঁ, বললেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপার জন্য সেই নারায়ণী দেবী যখন শ্রীবাস অঙ্গনে এসে দাঁড়ালেন, নারায়ণী দেবী বললেন, প্রভু আমার কোনো পিতা নেই, কোনো মাতা নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই, আপনি যদি কৃপা করে আপনার অঙ্গনে আমাকে একটু আশ্রয় দিতেন, আপনার অঙ্গনে যদি আশ্রয় পেয়ে যদি জীবনটা কাটাতে পারতাম, আমার বোধহয় ভালো হতো। তো মহাপ্রভু শ্রীবাস ঠাকুর চিন্তা করলো, আমার তো একটা দাসী দরকার মহাপ্রভুর জন্য, সেবার জন্য। তো বললো, মা তুমি থাকো, তোমার কাজ হচ্ছে প্রতিদিন গঙ্গার থেকে জল বয়ে বয়ে আনবা। হ্যাঁ, মহাপ্রভুকে স্নানের জন্য যত জল লাগবে তুমি গঙ্গার থেকে এই জলগুলো আনবা। জানি তাই। তো এইভাবে যখন বললেন, তো নারায়ণ প্রসন্ন চিত্তে প্রতিনিয়ত গঙ্গার থেকে জল বয়ে বয়ে আনেন। গঙ্গার থেকে জল যখন বয়ে বয়ে আনে, অনেক দিন অতিবাহিত হওয়ার মাধ্যমে এক সময় নারায়ণী দেবী, সকলের ছোট মানুষ তো, বাচ্চা মেয়ে, তো হৃদয় থেকে বুঝতে পারলেন যে এই কলিযুগের পাবন অবতার যিনি, এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কলিজীবকে উদ্ধারের জন্য আমার গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত হয়ে এই কলিযুগে অবতার গ্রহণ করেছেন। আমি অত্যন্ত দুর্ভাগ্য, কেন জানো? আমি মহাপ্রভুকে চোখের দেখাটাও দেখতে পাই না। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য জল বয়ে বয়ে নিয়ে আসি, কিন্তু মহাপ্রভুর চরণে একগুষ্ঠ জল আমি দিতে পারি না। তো নারায়ণী দেবী খুব দুঃখিত ভাবে গৌর গৌর বলে বিভোর ভাবে কাঁদতেন। গভীর রজনীতে উঠে অনেক রাত্রে উঠতেন, অনেক রাত্রে উঠে গৌর সুন্দরের যেখানে শুয়ে থাকতেন, সেই শ্রীবাস যেখানে এসে বসতেন মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায়, সেই স্থানগুলোতে গিয়ে এই লীলাগুলো খুব দিব্য। দেখুন, আমার হৃদয় ভাবগুলো কখনো জাগৃত হয় নাই। এই ছোট বাচ্চা কন্যা সন্তানটা যখন নবদ্বীপের এই শ্রীবাস ঠাকুরের অঙ্গনে থাকতেন, প্রতিদিন মহাপ্রভু যে স্থানে বসে যেখানে দাঁড়িয়ে হরিনাম করতেন, এই নারায়ণী দেবী গভীর রজনীতে সেই স্থানে গিয়ে মহাপ্রভু যেখানে দাঁড়াতেন সেখানে গিয়ে ধুলোর সাথে গড়াগড়ি দিতেন। এই ধুলোর সঙ্গে গড়াগড়ি দিয়ে দিয়ে নারায়ণী দেবী বলতেন, হে গৌর সুন্দর, এ জীবনে তো তোমায় কোনোদিনও ভালোবাসতে পারবো না প্রভু, তোমার চরণের ধুলো যদি আমার এই অঙ্গে মাখতে পারি প্রভু, তবেই তো আমার জীবনের সার্থকতা। প্রভু গাধা যেমন প্রতিদিন চেনি বয়ে, কিন্তু সেই চেনির রস আস্বাদন করতে পারে না। আমি তোমার জন্য জল বয়ে বয়ে আনি, কিন্তু প্রভু তোমাকে একগুষ্ঠ জল তোমার চরণে আমি দিতে পারি না। আজ যদি আমার পিতা মাতা থাকতো, কোন আত্মীয় স্বজন থাকতো, তবে তারা আমাকে তোমার সঙ্গে পরিচয় করাতো, তোমার কাছে নিয়ে তোমার চরণে অর্পণ করতেন, আমি তোমার কৃপা লাভ করতাম। আজ আমার পিতা নেই, মাতা নেই, আমি একটা ঘরে চাকর হয়ে আছি। এই লীলাগুলো শ্রবণ করে নিজেকে একটুবার সেই নারায়ণী দেবীর কথা নিজেকে জায়গায় ফিট করুন। আমি একটু খাবারের জন্য একটা ঘরে চাকর হয়ে আছি, আমাকে তো ভালো কাজ দেওয়া হয় না গৌর সুন্দর। আমি সারাটা দিন তোমার জন্য জল বয়ে বয়ে আনি, কিন্তু গৌর তোমার চরণে একগুষ্ঠ জল আমি দেওয়ার সৌভাগ্য আমার হয় না। এইভাবে দুঃখ পাচ্ছেন ছোট্ট কন্যা সন্তান। যখন মহাপ্রভুর জন্য খুব দুঃখ পাচ্ছেন, তখন আমার মহাপ্রভু অন্তর্যামী ভগবান, তিনি বুঝেও না বুঝে থাকতেন। কেন জানেন? ভক্ত যখন পরিপূর্ণভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তখনই ভগবান কৃপা করে। যত না সময় ভক্ত নিজেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা করে, ভগবান তাকে কৃপা করে না। কেমন জানেন? ছোট্ট বাচ্চা সন্তান হাঁটার সময় অনেকবার পড়ে পড়ে ব্যথা পড়ে যায়, সে কি ব্যথা পায়? উঠে কিন্তু আবার হাঁটে। আপনি আমি ওইভাবে একবার পড়ুন, দেখুন আপনার হাতটা ভেঙে যাবে, হয়তো পাওটা ভেঙে যাবে।
কেন জানেন? আমি আপনি পড়ার সময় নিজেকে রক্ষার জন্য একটা কিছু ধরার প্রচেষ্টা করছি, কিন্তু বাচ্চা সন্তানটা পড়ে যাওয়ার সময় এমনিতেই পড়ে যাচ্ছে, কোনো প্রচেষ্টা নেই। নিজেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নেই বিধায় ওকে ভগবান রক্ষা করছে। আর আমি নিজেকে রক্ষা করার জন্য নিজে প্রচেষ্টা করছি বিধায় আমার হাতটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আজ নারায়ণী দেবী বললেন, আমি কি করব জানো? আমি যখন তোমার কাছে বসে থেকে তোমার জন্য জল বয়ে বয়ে এনে যখন তোমার চরণে সেবা দাসী হতে পারলাম না, আমি আজ এই শিবা সঙ্গন থেকে যখন গঙ্গার ঘাটে যাব, আমি এই গঙ্গার ঘাটে গিয়ে আর কোনোদিনও ফিরে আসবো না নবদ্বীপের মাটিতে। যে দেহ অর্জন করে যদি সেই শ্রী গৌরাঙ্গের চরণে যদি এক গুষ্ঠ জল দেওয়া না যায়, যে দেহ অর্জন করে শ্রী চৈতন্য বিগ্রহ রূপ দর্শন করা না যায়, সেই দেহ আমি আর চাই না। আমি কি করব জানো? আমি এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জল বয়ে বয়ে আনলাম, কিন্তু মহাপ্রভু কোনোদিন কৃপা করল না আমায়। আজ আমি যখন গঙ্গার ঘাটে গিয়ে থাকব, এই গঙ্গার ঘাটে গিয়ে যে কলসি নিয়ে যাব, সেই কলসিতে বালু ভরে, হ্যাঁ বালু ভরে আমি আমার গলার সঙ্গে পাতব। হরে কৃষ্ণ। নারায়ণী দেবী ভাবছেন, আমি গঙ্গার ঘাটে যাব, সেই গঙ্গার ঘাটে গিয়ে এই কলসির ভিতর বালু ভরে আমার নিজের গলার সঙ্গে বেঁধে আমার এই দেহটা আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেব। কেন জানো? এই মনুষ্য দেহ অর্জন করে তো আমার দেহ দ্বারা কখনো মহাপ্রভুর চরণে জল আমি দিতে পারবো না। আমাকে এই সুযোগটাও কোনোদিনও কেউ দেবে না যে তুমি আসো একটু জল প্রভুর চরণে দাও, তুমি আসো গৌর হরির চরণে একটু জল তুমি দিয়ে যাও, প্রভুকে একটু স্নান করাও। এই কথাটা যখন কেউ বলবে না, তবে আমার দেহটা আমি আর চাই না। এইভাবে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে গঙ্গার দিকে, যারা নবদ্বীপে গিয়েছেন তারা জানেন শ্রীবাস আঙ্গিনা থেকে গঙ্গার ঘাট অনেকটা দূরে। তো যেতে যেতে ভাবছি কি জানেন, আমি যদি দেহ রেখে দেই, আর তো কোনো দিন আমার এই নবদ্বীপের ধামে আমি আসতে পারবো না। আর হয়তো বা কোনোদিনও আমি এই শ্রী গৌরাঙ্গের বিগ্রহ রূপ দর্শন করতে পারবো না। ভক্তরা উৎসৃষ্ট প্রসাদ খাওয়ার পরে যে প্রসাদ নর্দমায় ফেলে দেয়, সেই প্রসাদটা আর আমি খেতে পারবো না। আজ আমাদের অনেক বৈষ্ণব আছে, অনেক সাধু আছে যারা মহাপ্রসাদে অবিশ্বাস করে, অমুকের হাতে রান্না খাওয়া যায় না, তমুকের হাতে শোয়া যায় না। এই ভাব থাকলে কখনো কৃষ্ণ প্রেম আপনাকে স্পর্শ করবে না। এই ভাব যদি আপনার হৃদয়ে থাকে, কৃষ্ণ প্রেম আপনাকে কখনোই স্পর্শ করবে না। কেন জানেন? রঘুনাথ গোস্বামী পচা পান্থা নর্দমায় ফেলে থাকতো, 7 দিনের পচা বাসি উচ্ছিষ্ট প্রসাদ সেইগুলো গঙ্গার জলে ধুয়ে ধুয়ে আহার করতেন। এত সহজ না, কৃষ্ণ প্রেম এত সহজ বস্তু না। পচা নর্দমার প্রসাদ আমি কি খেতে পারবো বলুন? পচা বাসি নর্দমার প্রসাদ তো আমি কখনো খেতে পারবো না। রঘুনাথ গোস্বামী, যিনি সরগোস্বামীর চূড়ামণি রঘুনাথ গোস্বামী, তিনি পচা পান্থা নর্দমার নিকৃষ্ট প্রসাদ, সেই প্রসাদগুলো ধুয়ে গঙ্গার জলে সেই প্রসাদগুলো খেতেন। আলাদা করে কোনো থালে কোনোদিন প্রসাদ খান নাই, উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে জীবন কাটিয়েছেন এই রঘুনাথ গোস্বামী। আমার মহাপ্রভু ছুটে এসেছিলেন, রঘুনাথ তোমার দৈন্য সম্বরণ করো। কেন জানো? তোমার দৈন্য দেখে আমি আর সহ্য করতে পারি না। তুমি আজ নর্দমার উচ্ছিষ্ট প্রসাদ নীতি নীতি খাও, আমাকে কেন দেও না? হ্যাঁ, এই মহাপ্রভু রঘুনাথের হাত থেকে উচ্ছিষ্ট প্রসাদ কেড়ে খেয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে প্রমাণ আছে। হ্যাঁ, আজ আমাদের এত বড় বড় সাধুরা আছে, অমুকের হাতে রান্না খাওয়া যায় না, তমুকের সঙ্গে মিশা যায় না, অমুকের পায়ে হাত দিয়ে প্রণাম করা যায় না। এই ভাব যদি হৃদয়ে থাকে, কৃষ্ণ প্রেম আপনাকে স্পর্শ করবে না। হ্যাঁ, এই সিদ্ধান্ত যদি বলি, এটা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত। কৃষ্ণ প্রেম এতটাই সুদুর্লভ, হৃদয়ে যদি দৈন্যতা নিয়ে অহিংসা ত্যাগ করে বিগলিত নয়নে যদি ভগবানকে ভালোবাসেন, তবেই তো কৃষ্ণ কৃপা হয়। এইভাবে নারায়ণী দেবী যখন চোখের জলে ভেসে ভেসে বালু ভরে যখন গলার সঙ্গে বাঁধলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বদনে বলিতে বলিতে
যখন চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, হে গৌর সুন্দর, আর আমি হয়তোবা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, হ্যাঁ, আমি তো মৃত্যু হবে প্রভু, তুমি কৃপা করে আমি আমার যাত্রা যেন শুভ হয়। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অঙ্গনে বসে শ্রীবাস ঠাকুরকে ডেকে বলে, শ্রীবাস, এই সংসারে যদি আমার ভক্ত দুঃখে পায়, আমার ভক্ত কষ্ট পায়, আমি তো সুখে থাকতে পারি না। অভিমানী নারায়ণী দেবী আজ দেখো গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন দেবে বুঝে দাঁড়িয়েছে। তুমি খুব দ্রুতভাবে ছুটে যাও, নারায়ণী দেবীকে গিয়ে ঠেকাও। ও যদি প্রাণ দিয়ে দেয় তবে আমার এই ভক্ত প্রতীত পাবন নাম কলঙ্ক হয়ে যাবে, আমি তো প্রতীত পাবন অগতির গতি। আজ যদি নারায়ণী দেহ দিয়ে দেয়, আত্মহত্যা করে, তবে আমার নামের কলঙ্ক হবে। তুমি যাও, নারায়ণী দেবীকে তুমি নিয়ে আসো। যখন সেই শ্রীবাস ঠাকুর নারায়ণী দেবীর কাছে আসলেন দৌড়িয়ে, তখন দেখে সেই নারায়ণী দেবীর চোখের জলে ভেসে ভেসে দুটি হস্ত উত্তোলনের দিকে হরিবোল হরিবোল নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বলিছেন। এই নিতাই গৌরাঙ্গ বলিতে বলিতে চোখের জল ছেড়ে দিয়ে আমার নারায়ণী দেবী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলিতে বলিতে যখন চোখে প্লাবিত হচ্ছেন, নারায়ণী দেবী এসে শ্রীবাস ঠাকুর এসে নারায়ণীকে বললেন, মা, তুমি তোমার প্রাণটা দিয়ে দিও না, উঠে আসো, আজ মহাপ্রভু করুণা করে তোমাকে কৃপা দান করবেন। এইভাবে যখন মহাপ্রভু শ্রীবাস বললেন, নারায়ণী উঠে আসলেন। যখন খুব আনন্দের সঙ্গে মহাপ্রভুর কাছে আসলেন, প্রভুর কাছে এসে যখন প্রভুর কাছে এসে দাঁড়ালেন, তো মহাপ্রভুর সম্মুখে যাবেন এমন একটা বস্ত্র নেই যে বস্ত্রটা পরে মহাপ্রভুর সম্মুখে দাঁড়াতে পারেন। হ্যাঁ, তো সিরা একটা কাপড়, মা, সিরা একটা কাপড় লজ্জা নিবারণ সামনের দিকে দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে প্রভুর চরণের সামনের দিকে। মহাপ্রভু যখন নারায়ণী দেবীর দিকে তাকালেন, হ্যাঁ, মহাপ্রভু যখন নারায়ণী দেবীর দিকে তাকালেন, নারায়ণী দেবী যখন মহাপ্রভুর দিকে তাকালেন, এই নারায়ণী দেবী চোখের জল ছেড়ে দিয়ে মহাপ্রভুকে বললেন, হে গৌর হরি, সারাটা জীবন তোমায় ভালোবেসেছি, কিন্তু তুমি কোনোদিনও বুঝতে পারো নাই। কেন জানো, আমার তো কোনো মা নেই, আমার কোনো বাবা নেই, আমার কোনো পরিবার নেই, আমার কোনো হিতৈষী নেই যে আমাকে কৃপা করার জন্য তোমার কাছে আমার কথাটা একটু বলে দেবে। তাই তো প্রভু, তোমার জন্য প্রতিদিন জল বয়ে আনি, তোমার চরণে একটু জল আমি দিতে পারি না। হে গৌর হরি, আমি বলি কি জানো, আমার বোধহয় এই হতভাগার কপালে কোনোদিন এই সৌভাগ্যটা হবে না। আমার মহাপ্রভু বললেন, মা, হ্যাঁ, একটা হত দরিদ্র নারায়ণী দেবীকে বললেন, মা, তুমি দুঃখ পেও না। কেন জানো, এই সংসারে যার কেউ থাকে না, আমি থাকি তার। আমার মহাপ্রভু বললেন, এই সংসারে যার কেউ থাকে না নারায়ণ, এই সংসারে আমি থাকি তার। কেন জানো, আমি তো প্রতীত পাবো নগতির গতি। তাই তো হে নারায়ণী, আজ থেকে তুমি আমার মা, আমি তোমার পুত্র। হ্যাঁ, এই ভাব স্বীকার করে যখন নারায়ণী দেবীকে মহাপ্রভু যখন প্রেমালিঙ্গন দান করলেন, আমার নারায়ণী দেবী মহাপ্রভু চরণে পড়ে চোখের জলে ভেসে ভেসে প্রভুর চরণখানি বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। চোখের সঙ্গে জড়িয়ে ধরে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে মহাপ্রভুর দিকে যখন নারায়ণী দেবী তাকালেন, তখন নারায়ণী দেবী দর্শন করলেন কি জানেন, আমার মহাপ্রভু যেখানে দাঁড়িয়েছিলেন সেই স্থানে আজ গৌর হরি দাঁড়িয়ে নেই। সেই স্থানে দাঁড়িয়ে আছে আমার প্রেমময় শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ। যে বিগ্রহ দর্শন করার জন্য মনুষ্য দেহ সর্বদা উদ্দৃষ্ট হয়ে থাকে, হ্যাঁ, আজ নিতাই গৌর অর্থাৎ গৌর সুন্দরের বিগ্রহটা দর্শন করে যখন তাকালেন, তখন দেখেন সেখানে আর গৌর হরি দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে প্রেমময় শ্রী রাধা কৃষ্ণ। হ্যাঁ, এইভাবে করুণা করলেন। পরবর্তীতে নারায়ণী দেবীকে মহাপ্রভু মুখের পান খাইয়েছিলেন। মহাপ্রভু পান সেবা নিচ্ছিলেন, তাম্বুল সেবা বলে একে। এই তাম্বুল সেবা করে যখন নারায়ণী দেবীকে খেতে দিয়েছিলেন, এই নারায়ণী দেবী তাম্বুল সেবা করে ওনার গর্ভ হয়েছিল, এবং সেই গর্ভ থেকে এই কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। হরে কৃষ্ণ, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন। জানি তাই আমরা ভাগবত গ্রন্থ রচনা করেছেন বেদব্যাস, এই চৈতন্য ভাগবত রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, জানার কোনো পিতা নেই।
হ্যাঁ, যিনি মহাপ্রভুর কৃপা পৃষ্ঠ তাম্বুল সেবা করে যিনি সংসারে প্রকাশ করেছিলেন। এই চৈতন্য ভাগবত থেকে অল্প একটু লীলা বলবো, অল্প একটু আলোচনা করবো, যদি আপনাদের ধৈর্য থাকে। মা বলবো? হরে কৃষ্ণ, ভালো লাগছে তো? মা বলুন বলুন, আপনাদের পরে ডিফেন্স করবে কৃষ্ণ কথা আর চলবে তো নাকি? হরে কৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই চৈতন্য ভাগবত এই বৃন্দাবন দাস ঠাকুর রচনা করলেন, যার মা হচ্ছে নারায়ণী দেবী, হ্যাঁ, যার মুখের পান সেবা করে এই বৃন্দাবন ঠাকুর এসেছিলেন। এবার মহাপ্রভু চলে যাবেন, যায়নি তাই। কোথায় চলে যাবেন জানেন? এই মহাপ্রভু আজ নবদ্বীপ ত্যাগ করে নীলাচলে চলে যাবেন। হ্যাঁ, কতটা দুঃখ বলুন। যে আকাশে গৌর নেই, যে আকাশে কৃষ্ণ নেই, সেই আকাশটা শূন্য হয়ে যায়। একটা কথা মনে পড়ে যায়, এই কথার প্রেক্ষাপটে কেমন জানেন? যখন যুধিষ্ঠির রাজা হলো না, পাণ্ডব পক্ষ যখন জয়ী হলো, যুধিষ্ঠির রাজা হলো, তখন কৃষ্ণ কুন্তিকে বলছে, পিসিমা আমি যাই। হ্যাঁ, তখন কুন্তি বলছেন, কৃষ্ণ আমি জানি তুই আর কোনোদিন আমার কাছে আসবি না বাবা। হ্যাঁ, তখন বলছে কৃষ্ণ বলছে, পিসিমা তুমি কেন বললে, কেন জানলে বলো? তখন পিসিমা অর্থাৎ কুন্তি বললেন, কৃষ্ণ এতদিন পর্যন্ত তুই আমাকে বলেছিস পিসিমা আজ আমি আসি, হ্যাঁ, কিন্তু আজ তুই বলছিস পিসিমা আজ আমি যাই। যাই বলতে তুই আর কোনোদিন বোধহয় আমার কাছে ফিরে আসবি না। কৃষ্ণ তুই ভগবান হতে পারিস, আমি তো তোর পিসিমা। বাবা তুই আমাকে ছেড়ে কেন চলে যাবি বল? কে বলছে? কুন্তি কৃষ্ণকে বলছে। তখন কৃষ্ণ বলেছিলেন, পিসিমা তোমাদের দুঃখ ছিল, দুর্দশা ছিল, তাই আমি তোমাদের সাথে ছিলাম। তোমাদের যখন কিছু ছিল না, তোমাদের দুর্দশা দুঃখ, হ্যাঁ, এইগুলো ছিল, তখন আমি তোমাদের সাথে ছিলাম। এখন তোমার পুত্র রাজা হয়েছে যুধিষ্ঠির, তোমার পুত্র আজ রাজা, তোমাদের দুঃখের দিন শেষ, এখন তোমাদের সুখের সময়। আমি সুখের সময় যাই, দুঃখের সময় আসি। তখন কুন্তি কেঁদে বলেছিলেন কি জানেন? যুধিষ্ঠির বাবা তুই ওই সিংহাসন ত্যাগ করে চলে আয়। ওই সিংহাসন আমাদের লাগবে না, কেন জানিস? যে সিংহাসনে থেকে কৃষ্ণকে হারাতে হয়, যে সিংহাসন পেলে কৃষ্ণকে দূরে রাখতে হয়, বাবা এই সিংহাসন আমাদের চাই না। কুন্তি বললেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির তুই চলে আয়, সারাটা জনম আমরা কৃষ্ণকে নিয়ে বনবাসে হেঁটে হেঁটে কাটাবো, ফলমূল খেয়ে, আমাদের কোনো দুঃখ নেই। যে আকাশে কৃষ্ণ নেই, যে ধন পেলে কৃষ্ণকে হারাতে হয়, সেই ধন আমরা চাই না। পারবো কোনোদিন বলতে বলুন? সমস্ত কিছুর বিনিময়ে কৃষ্ণকে চাইতে পারবো তো? অন্তত এই ছোট কথা বলতে পারবো তো, এই সংসারটা কৃষ্ণের, এই ছেলে মেয়ে কৃষ্ণের, এই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যাহা কিছু আছে সমস্ত কৃষ্ণের। এই কথা, ছোট্ট কথা বলতে পারবো তো মা? দেখুন, পাণ্ডিত্য অর্জন করে কোনো লাভ নেই, পণ্ডিত হয়ে জীবনে কোনো লাভ নেই। আমার গুরুদেব একটা কথা বলে, যশ মান প্রতিষ্ঠায় তিনটা বস্তু শুকরের বিষ্ঠা। এই তিনটা বস্তু যদি কোনো ব্যক্তিকে স্পর্শ একবার করে, তার ভক্তি জীবন ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। হ্যাঁ, এই তিনটা বস্তু যদি কাউকে স্পর্শ একবার করে যায়, যশ মান প্রতিষ্ঠা। যশটা কেমন? আমি ভালো ভাগবত পাঠ করি, আমি খুব ভালো যশ। মান, আমি MA পাস করলাম, আমি ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, এবার BCS দেব, আমি যদি BCSটা পেয়ে যাই আমার মানটা বাড়লো। হ্যাঁ, প্রতিষ্ঠা, সমস্ত জায়গায় আমার নামে জয়ধ্বনি দান করা হবে, প্রতিষ্ঠা হলো, তাই না? এবার এই তিনটা বস্তুর পিছনে যদি আমি ছুটি, তবে আমি নরকে গমন করলাম। আজ আমি BCS পাস করলাম, MA পাস করলাম, হ্যাঁ, এইগুলো পাস টাস করে এত কিছু দিয়ে, আজ যদি আমি একটা বৃদ্ধ অসহায় ভক্তের চরণে হাত দিয়ে যদি প্রণাম করতে না পারি, ভক্তদের চরণ ধুলি যদি মাখতে না পারি, যদি অহংকারে মত্ত হয়ে, হ্যাঁ, আমি অহংকারে মত্ত হয়ে গৌরপদ পাশরিয়ে অসত্যকে সত্য বলে মানি। আজ আমি একটু পড়াশোনা জানলাম, একটু শিক্ষিত হলাম, একটু ভাগবত কথা শ্রবণ করে ভগবানের রূপরস মাহাত্ম্য প্রচার করে অভিমানে অহংকারে আভিজাত্য হয়ে ভক্তদের চরণধুলি আমার অঙ্গে মাখলাম না। হ্যাঁ, এই জন্য বলছি কেমন জানেন, গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ। গুরুদেব বৈষ্ণব আর ভগবান এই তিন শরণে হয় বিঘ্ন বিনাশন।
হ্যাঁ, প্রতিনিয়ত গুরুদেবের স্মরণ করো, বৈষ্ণব সঙ্গ করো, কৃষ্ণ শ্রী বিগ্রহ দর্শন করো, তবে কৃষ্ণ প্রেম হবে। দেখুন বিবেচনাটা এমন, দেখুন কখনোই যেন এই যশ মানের প্রতিষ্ঠাটা হৃদয়ে না থাকে, যেন অভিমান শূন্য হয়ে নগরে নগরে হা গৌর বলে কাঁদতে পারি। কৃষ্ণ প্রেম যেন নিঃস্বার্থভাবে জগতে প্রচারিত হতে পারে। কেন জানেন, আমার মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মধুর কৃষ্ণ নাম। আজ গোটা ব্রহ্মাণ্ডে, গোটা পৃথিবীতে আজ কৃষ্ণ নামের আন্দোলন হয়েছে। আমার মহাপ্রভু অভিমান শূন্য হয়ে এই কৃষ্ণ কৃষ্ণ বলতেন। আজ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধাম ত্যাগ করবেন, সময় উপস্থিত হলো। হ্যাঁ, মহাপ্রভু চিন্তা করলো, যা করেছি এখন আমার নীলাচলে যেতে হয়। হ্যাঁ, ভক্ত পৃথিবী উদ্ধারের জন্য আমার কাজ আরম্ভ করতে হয়। আমার এই যদি এই সংসার থাকি, আমি কখনো কৃষ্ণ প্রেম প্রচার করতে পারব না। মাকে বললেন, মা তুমি যদি আমাকে বিদায় না দাও, এই সংসারে বসে আমি কৃষ্ণ সম্পদ বিতরণ করতে পারবো না মা। হ্যাঁ, এখানে দেখুন এই শশী মাতার কত ত্যাগের কথা জানেন। একটা বিবেচনার কথা বলি, আমাদের ঘরের ছেলে যদি সাধু হয়, পরের ছেলে সাধু হলে ভালো দুঃখ সুখ লাগে। পরের ছেলেটা সাধু হয়েছে, অল্প বয়সে কত ভালো কথা বলে, বড় সুখ লাগে। নিজের ছেলেটা সাধু হলে খুব দুঃখ হয়, ছেড়ে চলে যাবে তো। পরের ছেলে সাধু হলে ভালো লাগে, নিজের ছেলে সাধু হলে দুঃখ লাগে, আমাকে ছেড়ে তো আমার ছেলে চলে যাবে। হ্যাঁ, শশী মাতাকে বললেন, মা তুমি যদি আমাকে বিদায় না দাও মা, আমি কখনো এই সংসারে কৃষ্ণ প্রেম প্রচার করতে পারবো না। তুমি কি আশীর্বাদ করো মা। পিতা মাতার আশীর্বাদ ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। বাবা মার কৃপা না পেলে কেউ কখনো কৃষ্ণ কৃপা লাভ করে না। কথাগুলো কার জানেন? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা। পিতা মাতাকে পরিত্যাগ করে কোনো ধর্ম হয় না, পিতা মাতাকে পরিত্যাগ করে কখনো কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। বাবা মা তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমরা যদি আমাকে আশীর্বাদ না করো মা, আমি কখনো কৃষ্ণ ধন লাভ করতে পারবো না। আমার কর্তব্য তোমার চরণের সেবা দান করা মা, কিন্তু দেখুন আমি তো এসেছি এই জগৎকে উদ্ধার করার জন্য। আজ যদি সংসার ত্যাগ না করি, তবে আমি কৃষ্ণ প্রেম বিতরণ করতে পারবো না মা। এইভাবে যখন মহাপ্রভু শচী মাতাকে বললেন, শচী মাতা কি জানেন, নিঃস্বার্থভাবে গৌরহরিকে কিছু কথা বললেন। কি কথা বললেন জানেন? গৌরহরি, আমি তোমাকে আমার স্বার্থের জন্য সংসারে বেঁধে রাখবো না। আমার সংসারে বেঁধে রাখার জন্য তোমাকে কখনো বলবো না যে ওর গৌরহরি তুমি আমার সুখের জন্য তুমি সংসারে থাকো। গৌরহরি আমি কি বলি জানো, তুমি উন্মুক্তভাবে এই সংসারে কৃষ্ণ প্রেম প্রদান করো। আজ থেকে তুমি নিশ্চিন্ত মনে হরি নাম করো, জগতের উদ্ধার করার জন্য হরি বল বলো। আমার বিষ্ণুপ্রিয়া দেবী শচী মাতা যখন গৌরহরিকে বললেন, তোমার ধর্মের কাজে আমরা বাধা হতে চাই না গৌর, তুমি আজ থেকে হরি নাম করো। হ্যাঁ, আমাদের এমন একটা মা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে দরকার। এই কথাটা একটু বিবেচনা করবেন। পরের ছেলে সাধু হলে হৃদয়ে খুব ভালো লাগে, নিজের ছেলে সাধু হলে দুঃখ লাগে। কেন জানেন? ছেড়ে চলে যাবে তো, টাকা পাবো না তো, চাকরি করাবো ছেলেকে দিয়ে, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, শেষের বয়সে লাঠি হয়ে পাশে থেকে খেতে দেবে, সেবা দেবে এই সুখের জন্য, এটা না। কিন্তু দেখুন আজ আমাদের এত বড় দুর্ভাগ্য, এমন ছেলে মেয়ে আজ সংসারে আসছে যে ছেলে মেয়ে অত্যন্ত দুঃখ লাগে। আমি ভারতে গিয়েছিলাম, সত্যটা মার্বিক কথা বলি, বাবা কথা বলবেন না আপনারা, ক্ষমা করবেন। দেখুন সামনে বসে যদি এগুলো করেন না, পার্টনার ভালো হবে না। হ্যাঁ, পিছনে বসে একটা কিছু করা যায়, কিন্তু সামনে যদি বসে নড়াচড়া করেন এতে কষ্ট হয়। হ্যাঁ, ক্ষমা করবেন। আমি যখন ভারতে গেলাম, পিসির বাড়ি থেকে যখন ঘুম থেকে উঠলাম, তো বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছে, ইয়াং ছেলে, আমার থেকে বয়স একটু বেশি হবে, চাকরি পেয়েছে। কথাগুলো আমি শুনে এত কষ্ট পেলাম যে বাবা যে মাতা, তাকে তো এমন ভাষা প্রয়োগ করা যায় না। বাবাকে পুত্র বলছে, আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরে যেন তোমার তিজা মুখটা আর কোনোদিন না দেখি। হরে কৃষ্ণ।
ছেলে বাবাকে বলছে আমি অফিসে যাচ্ছি, এসে যেন তোমার মুখটা যেন না দেখি, তুমি যেন এই কয়েক ঘন্টার ভিতর যেন মরে সারেও, তুমি যেন মরে যেও। এত মানুষ ট্রেনের তলে পড়ে মরে যায়, তুমি মরতে পারো না? আমি অফিসে যাওয়ার সময় চলা কিনে রেখে যাব, তোমাকে এসে পোড়া দেব। হরে কৃষ্ণ, কথাগুলো আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দর্শন করেছি। বৃদ্ধ লোকটা হা হা করে কাঁদছে, হু হু করে কাঁদছে। বাংলাদেশে বাড়ি ছিল, যশোরে না কোথায় জানো, সমস্ত বিটিয়ে কাটা ব্যয় বিক্রি করে ভারতে গিয়ে জমি রেখে পুত্রকে মানুষ করে চাকরি করিয়েছে। আজ পুত্র বলছে তুমি মারা যাবা, তোমার জন্য চলা কিনে রাখবো, অফিস থেকে এসে তোমাকে পোড়া দেব। এত মানুষ মারা যায়, তুমি মারা যেতে পারো না? কামাই করতে পারো না, আমি তোমাকে খাওয়াতে পারবো না। বৃদ্ধ লোকটা চোখের জলে ভেসে আমাকে বলছে বাবা কি করব বলো, তোমার গলায় তো তুলসীর মালা, তুমি একটু বলো আমাকে, আমি এখন কি করব? আছে কি কোনো ভাষা, এমন কি কোনো শব্দ ব্রহ্ম আছে যে সেই শব্দ দিয়ে আমি সেই বৃদ্ধ লোকটাকে একটা সান্ত্বনা কথা বলবো? বলুন, আছে কোনো শব্দ? আছে? কোনো শব্দ নেই। আজ দেখুন এই সংসারটা এমনই একটা সংসার, মহাপ্রভুর জন্য বললেন নরোত্তম ঠাকুর মহাশয়, এই সংসারও বিষা নলে দিবা নিশি হিয়া জলে, জানিয়া শুনিয়া বিষ খায়নি। এই সংসারটা বিষানল, এই বিষানলে থেকে প্রতিনিয়ত দগ্ধবিত হচ্ছি, কিন্তু বিনিময়ে সংসারকে ত্যাগ করে আমরা সাধুসঙ্গ করছি না। কেন জানেন? আমি যদি সাধুসঙ্গে যাই, আমার ছেলেটা বোধহয় পড়াশোনা নষ্ট হয়ে যাবে, আমি বাড়িতে থাকলে আমার মেয়েটা বোধহয় বই পড়বে, কিন্তু বইয়ের পাশে যে মোবাইল ফোনটা রেখে ফেসবুক, ইন্টারনেট, টুইটার এইগুলো ব্যবহার করছে, এইগুলোকে বাদ দিয়ে সাধুসঙ্গে আনেন। এতে কি হবে জানেন? আপনার মেয়েটা রক্ষা পাবে। এই কৃষ্ণ ভক্তি বীজ যদি হৃদয়ে উপলব্ধি হয়, হয়তোবা ফেসবুকটা বন্ধ দিয়ে কিছু সময় এই গীতা গ্রন্থটা দেখবে। হ্যাঁ, এইভাবে যখন বলা হলো, তো এইভাবে মহাপ্রভু আজ চলে যাবেন নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে নীলাচলে। তো সকলে ঘিরে মহাপ্রভুকে ডাকছেন, দাঁড়িয়েছেন। হ্যাঁ, তো বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন যে হে গৌর হরি, তুমি তো চলে যাবে নবদ্বীপ থেকে। কে বলছেন? বিষ্ণুপ্রিয়া দেবী, মহাপ্রভুর স্ত্রী গৌর হরিকে বলছে প্রভু তুমি তো চলে যাবে, আমি কি নিয়ে থাকবো বলো? তুমি আমাকে বিবাহ করে এনেছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলে সুখে দুঃখে পাশে থেকে আমার পাশে একসঙ্গে জীবন কাটাবে। আজ তুমি সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমাকে ত্যাগ করে চলে যাবে, প্রভু আমি কি নিয়ে থাকবো বলো? হ্যাঁ, মহাপ্রভু বলেছিলেন বিষ্ণুপ্রিয়া, তুমি যদি আমাকে বাধা দান করো, আমি কখনো কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো না। প্রিয়ে, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তুমি আমার কাছে যে ধন চাইবে আমি তোমাকে সে ধন দান করে যাব। বলো তুমি আমার কাছে কি চাই? বিষ্ণুপ্রিয়া দেবী কি চাইলেন জানেন? কোনো মা চাইতে পারবেন তো? আমাদের স্বামী যদি মারা যায়, তার সমস্ত কাপড় চোপড় ধরে পোড়া দেই না? দেই কি না? সমস্ত কিছু কিন্তু স্বামীর সমস্ত পরিত্যক্ত ব্যাপারগুলো, ব্যবস্থাগুলো, এইগুলো কিন্তু পোড়া দিয়ে দিই বা নষ্ট করে দেই, অন্য কেউ দিয়ে দেই। বিষ্ণুপ্রিয়া চাইলেন প্রভু তোমার কাছে একটা ধন চাই, আমি তুমি দেবে বলো? তখন বললেন প্রভু তুমি বলো প্রিয়া কি চাও তুমি? বিষ্ণুপ্রিয়া দেবী বললেন হে গৌর হরি, তুমি যখন নবদ্বীপের আকাশে থাকবে না, যখন তুমি আমার শ্রীঅঙ্গে, আর তোমার চরণের নুপুরের ধ্বনি আমি আর শ্রবণ করতে পারবো না। বিষ্ণুপ্রিয়া বলছে প্রভু তুমি যখন অগরে ঢোকো, অঙ্গনে ঢোকো, তোমার যে চরণের নুপুরের ধ্বনিটা হয়, এই চরণের নুপুরের ধ্বনি শ্রবণ করে আমি বুঝে যাই আমার সোনার গৌর হরি অঙ্গনে ফিরেছে। হ্যাঁ গৌর, আমি একটা জিনিস চাই, জানো কি জানো? তুমি যখন এই নবদ্বীপের আকাশে থাকবে না প্রভু, তোমার কাছে প্রার্থনা তোমার চরণের খরম জোড়া যদি আমাকে দিয়ে যেতে। হে গৌর হরি, তোমার চরণের খরম জোড়া যদি তুমি আমাকে একটু দিয়ে যেতে, প্রতিদিন আমি একটা একটা ফুল তোমার চরণে দিতে পারতাম। প্রতিদিন একটা একটা তুলসীর পাতা ছিঁড়ে একটা একটা ফুল এনে তোমার খরমের উপর দিয়ে চোখের জলে ভেসে ভেসে কাঁদতে পারতাম গৌর। এই একটা সম্পদ তোমার কাছে চাই, আমি আর কিছু চাই না। তোমার কাছে একটা দ্রব্যই চাই, তোমার চরণের খরম জোড়া দেবে। যখন তোমার কথা আমার মনে পড়বে গৌর, আমি কি করবো জানো? তোমার ওই চরণের খরম জোড়া আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরবো। আমার তোমার চরণের খরম জোড়া বুকের সঙ্গে জড়িয়ে ধরে হা গৌর হরি, হা গৌর হরি বলে কাঁদবো।
তোমার শ্রীচরণে একটা একটা ফুল দিয়ে চোখের জলে ভেসে ভেসে প্রভু তোমার কথা মনে করতে পারবো। এইভাবে যখন বিষ্ণুপ্রিয়া দেবী যখন মহাপ্রভুর কাছে বললেন, আমার মহাপ্রভু বলল, বিষ্ণুপ্রিয়া তুমি দৈন্য সম্বরণ করো। বিষ্ণুপ্রিয়া দেবী বলল, প্রভু তুমি সন্ন্যাসী ধর্ম করছেন, আপনি সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আমি কি করব জানো প্রভু, আমি আর কোনোদিন সোনার কোনো দ্রব্য ব্যবহার করব না, আলাদা করে কোনোদিন কাপড় ব্যবহার করব না প্রভু। আপনি যেমন খালি পায়ে এক কাপড়ে থেকে সন্ন্যাস ধর্ম পালন করবেন, আমিও প্রভু সংসারে থেকে একটা কাপড় পরে খালি পায়ে সারাটা জনম গৌর হরি বলিতে বলিতে আমার জনমটা কাটিয়ে দেব। এই বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, গৌর আমি আলাদা করে কোনো থালে কোনো দিন প্রসাদ পাবো না, আলাদা করে কোনোদিন বস্ত্র ব্যবহার করব না, কোনোদিন সোনার অলংকার ব্যবহার করব না। তুমি গৃহত্যাগী সন্ন্যাসী, আমি গৃহবাসী সন্ন্যাসী। হ্যাঁ, এই ভাব, এই শান্তি, এই প্রেম বিগ্রহ রূপ শ্রী গৌরাঙ্গের চরণে যদি কোনো ভক্ত এই ভাব রাখতে পারে, তবেই তো তাকে কৃষ্ণ কৃপা করে, গৌর প্রেম উপলব্ধি জাগে, নতুবা কখনোই সম্ভব না। আজ যখন বিষ্ণুপ্রিয়া দেবী এই কথা বললেন, আমার গৌর হরি বলল, বিষ্ণুপ্রিয়া তোমাকে কথা দেই, তুমি যখন আমার খড়মের সামনে এসে দাঁড়াবে, হ্যাঁ তুমি যখন এই খড়মের সামনে এসে দাঁড়িয়ে যখন চোখের জলে ভেসে গৌর হরি বলে ডাকতে পারবে, হে বিষ্ণুপ্রিয়া তুমি জেনে রেখো, আমি যেখানেই থাকি আমি সেই খড়মের সঙ্গে দণ্ডমান হয়ে তোমাকে কৃষ্ণের কৃপা করাবো। এই কথাই আশীর্বাদ দান করলেন। এই খড়মটা এখনো নবদ্বীপের মাটিতে এখনো আছে জানেন। টাকা থাকলে পাসপোর্ট করে বৃন্দাবন নবদ্বীপে যাবেন, সেই খড়মটা নুপুর দিয়ে বাঁধিয়ে রেখেছে যাতে প্রভুর কাঠটা নষ্ট না হয়ে যায়। আমি এই খড়মটা দর্শন করেছিলাম, এই হতভাগার কপালে মহাপ্রভুর খড়ম জোড়া দেখেছিলাম, দূর থেকে দেখেছিলাম। বিষয়টা এমন, এই গৌরের খড়ম যখন আমার গুরুদেবের সঙ্গে যখন গেলাম, কিছু সময়ের জন্য মন্দিরটা খোলে, অল্প একটু সময়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি হৃদয়ে প্রেম নিয়ে, প্রভু নবদ্বীপে আসলাম, তোমার ব্যবহারের একটা বস্তু যদি দেখতে পেতাম, যে বস্তুটা তুমি গ্রহণ করেছো ব্যবহার করেছো, এমন একটা বস্তু যদি আমি দেখতে পেতাম, গৌর বাড়ি যাওয়ার সময় হৃদয়ে খুব সুখ পেতাম। প্রভু কৃপা করো, তোমার চরণের খড়ম জোড়া চোখের দেখাটা একটু দেখতে চাই। এই কথাটা ভাবছি আর মনে মনে হৃদয় থেকে গৌরহরি বলছি। কিছু সময় পরে সংবাদ পেলাম দরজাটা খোলা হবে, চরণের খড়মটা দেখানো হবে। যখন অপনত মাস্তকে যখন প্রভুর দিকে অপলক নেত্রে অপেক্ষায় তাকিয়েছি কখন দরজাটা খুলবে, প্রভুর চরণের খড়ম জোড়া দেখতে পাবো। গুরুদেব আমার বাম পাশে দাঁড়িয়ে আছে, আমি ডান পাশে দাঁড়িয়ে আছি। গুরুদেব দুই হাত জোর করে চরণের খড়ম দর্শনের জন্য চোখের জলে কেঁদে কেঁদে গৌরহরি বলছে। গুরুদেব বলছে, বিদ্যুৎ কোটি জন্মের ভাগ্যের জন্য এই স্থানে আসা যায় আর গৌরের চরণের খড়ম দর্শন হয়। এইভাবে যখন দাঁড়িয়ে আছি তখন কিছু সময় পরে সেই খড়ম জোড়া সামনে দর্শন হলো। বিশ্বাস করেন উপলব্ধিটা আমি হয়তো বোঝাতে পারবো না। শুধু চোখে দর্শন করেছি, আমি না নিজেকে ঠিক রাখতে পারলাম না, মূর্ছিত হয়ে পড়ে গেছি ওইখানে। আমার জ্ঞান হারিয়ে গিয়েছে গুরুদেবের চরণের কাছে পড়ে গিয়ে। কখন যেন গৌরহরি বলে কাঁদছি। আমার গুরুদেব আমাকে জড়িয়ে ধরে গৌরহরি বলছে। যখন সেই খড়ম জোড়া, তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম কিছু সময় পরে আমি একটু প্রভুর চরণখানি খড়মটা আমি একটু স্পর্শ করতে চাই। আপনি যদি কৃপা করে চরণের খড়মটা যদি আমাকে একটু দিতেন, আমার বুকের উপরে আমি এই খড়মটা একটু রাখতাম। ওই চরণের খড়মটা যদি আমার বুকের উপরে রাখতে পারি, আমার জীবনটা সার্থক হয়ে যাবে নবদ্বীপে আসা। আপনি একটু কৃপা করেন, কৃপা করে চরণের খড়মটা আমার বুকের উপরে একটু দেন। খুব কষ্ট হয় এই কথাগুলো বলতে, তো উনি রাজি হলেন না যে না দেওয়া যাবে না। আমি চোখের জলে ভেসে ভেসে অনেকবার বললাম যে আপনি কৃপা করুন আমাকে একটু চরণের খড়মটা আমাকে একটু স্পর্শ করান।
উনি আমাকে একটা কথা বললো, তুমি বাবা সংসারের জীব, তুমি যদি এই চরণের খরম যদি তোমাকে স্পর্শ করে, তুমি তোমার মায়ের কোল পরিত্যাগ করে সাধু হয়ে যাবে। চোখের দেখাটা দেখে প্রণামটা করো, তোমাকে আমি স্পর্শ করাতে পারলাম না, স্পর্শটা করতে পারি নাই, অনেক কেঁদেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু চরণের খরমটা স্পর্শ করার সুযোগটা পাইনি। গুরুদেব বলল, তুমি হৃদয় থেকে প্রভুর চরণখানি জড়িয়ে ধরার মানসিকভাবে চিন্তাটা করো। তুমি যদি মনে মনে প্রভুর চরণের খরমটা যদি জড়িয়ে ধরতে পারো, তবেই তো এমনিতেই জড়িয়ে ধরা হয়ে যাবে। আমি গুরুদেবের চরণে পড়ে বললাম, গুরুদেব সারাটা জীবন যেন এই চরণের খরমটা যেন আমার হৃদয়ে লেগে থাকে, চোখ বন্ধ করলে যেন গৌরের চরণের খরমটা যেন আমার হৃদয়ের আকাশে ভেসে ওঠে, যেন বুকের সঙ্গে মানসিকভাবে যেন জড়িয়ে ধরতে পারি। প্রভু কৃপা করো। আজ বিষ্ণুপ্রিয়া দেবীও এই চরণের খরমে প্রতিদিন ফুল তুলসী দিয়ে দিয়ে চোখের জলে কেঁদে কেঁদে ভাসতেন আর বলতেন, প্রভু সারাটা জীবনে তোমাকে কিছু দিতে পারিনি, একটা তুলসীর পাতা একটা ফুল তোমার শ্রীচরণে আমি নিবেদন জানালাম, এই চরণের ফুলটা যেন প্রভু তোমার চরণে পৌঁছায়। কিছু দেওয়ার নেই মা আমাদের ভগবানকে, জানেন এই বিষ্ণুপ্রিয়া দেবী কি করতেন, হাঁড়ি রেখে সামান্য একটু আগুন জ্বালাতেন, হাঁড়িটা রেখে একটা তন্দুল অর্থাৎ চালকে ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য সংকীর্তন বলেন আর একটা চাল ছাড়তেন। হ্যাঁ, এই চাল ছাড়তেন, তাতে কিছু সময় ভিতর যতগুলো চাল হতো, সেই চালে যতটা ভাত হতো সেইটাকে জীবন ধারণ করত। সেই মহাপ্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়ে ভক্তরা দাঁড়িয়ে থাকতো। ভাত তো অত অল্প কটা, হ্যাঁ, কিন্তু মহাপ্রভুর এত করুণা, হাড়ি থেকে বহু বহু ভক্ত সেবা করে যেত, হাড়ির অন্ন না কখনোই ফুরাতো না। আজও পর্যন্ত মহাপ্রভুর আশীর্বাদ আছে, ওই নবদ্বীপের জন্মস্থান মন্দিরে যত ভক্ত যায় কেউ অনাহারে ফিরে আসে না, কিছু কিছু প্রসাদ অবশ্যই পায়। হ্যাঁ, এই হচ্ছে মহাপ্রভুর কৃপা। পরবর্তীতে এই মহাপ্রভু যখন নীলাচলতে চলে যাবেন, সকলে ভক্তরা মিলে যখন মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়ে আছে, সকলে কাঁদছে অঝরে যে প্রভু চলে যাবে, আমরা কি নিয়ে থাকবো প্রভু, তুমি যদি চলে যাও আমরা তো থাকতে পারবো না। গৌর হরিদাস ঠাকুরের নাম শুনেছেন আপনারা, এই কথাটা কেন বলা দরকার জানেন? আগামীকাল এখানে হয়তো বা ভগবানের দিব্য নাম হবে, কবিগান হোক আর কীর্তন গানই হোক, বলবে তো ভগবানের কথা। হ্যাঁ, তো যদি ভগবানের কথা বলে অবশ্যই একটা বারের জন্য বলবে হরে কৃষ্ণ, এই শব্দ তো বলবেন। তো এই হরে কৃষ্ণ নামাচার্য যিনি শ্রীল হরিদাস ঠাকুর, তিনি জানার কৃপায় আমরা এই সংখ্যায় রেখে মালা জপ করছি, হরি প্রেমে মাতোয়ারা হয়ে চোখের ঝালে ভাসছি। এই নামাচার্য হরিদাস মহাপ্রভুর পিছনে বসে, জানেন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে কোনোদিন হরিদাস কথা বলে নাই। হ্যাঁ, সারাটা জীবন হরিদাসের পিছনে বসে হরিদাস ঠাকুর কথা বলেছেন, সারাটা জীবন মহাপ্রভুর পিছনে দাঁড়িয়ে 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 রয়েছেন। হ্যাঁ, তো মহাপ্রভুকে বললেন, হরিদাস প্রভু তুমি যদি নীলাচলে চলে যাও গৌর হরি, তবে আমার কি হবে? এই সংসারে সকলেই আছে, আমার তো কেউ নেই, এই সংসারে আমার কেউ নেই প্রভু, আমার একমাত্র তুমি আছো, আমার কেউ নেই সংসারে। আজ যদি তুমি হৃদয়ের আকাশ থেকে, নীলাচলের আকাশ থেকে, নবদ্বীপের ধাম থেকে যদি তুমি নীলাচলে চলে যাও প্রভু, আমি কি করব বলো? মহাপ্রভু বললেন, হরিদাস আমি যদি নীলাচলে চলে যাই, তুমিও নীলাচলে চলে যাবে আমার পিছনে পিছনে। হ্যাঁ, সংক্ষেপে বলছি, 12টার কাছাকাছি বেজে গেছে। তো এইভাবে যখন হরিদাস ঠাকুর পিছনে পিছনে যাচ্ছে, যেতে যেতে মহাপ্রভু যখন সিংহদ্বার দিয়ে সেই জগন্নাথ দেবকে প্রণাম, দণ্ডবত প্রণাম নিবেদন করছেন। হ্যাঁ, তো মহাপ্রভু গেলেন, হরিদাস ঠাকুর সিংহদ্বারে দাঁড়িয়ে থাকলেন। মহাপ্রভু প্রতিনিয়তই হরিদাসের দৈন্যতা দেখে খুব কষ্ট পেতেন। হ্যাঁ, দেখে কি জানেন, এই মহাপ্রভুর সঙ্গে নীলাচলে হরিদাস গেলেন, মহাপ্রভু প্রাতকালে শয্যা পরিত্যাগ করে হরিদাসকে দর্শনের জন্য আসলেন।
অত্যন্ত কঠোর শীতের মধ্যে হরিদাস ঠাকুর কাচুমাচু দিয়ে মাটিতে শুয়ে আছে। হ্যাঁ, মহাপ্রভু একটা শীতে এত কঠোর শীতে কাচুমাচু দিয়ে মাটিতে শুয়ে আছে। হ্যাঁ, শুয়ে বলছে গৌরহরি গৌরহরি, হা কৃষ্ণ করুণা সিন্ধু, এইভাবে বলছে আর চোখের জলে কাঁদছে।